আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ক্লাসটাতে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে প্যাসেজ নারেশন, এবং আশা করি আজকের এই প্যাসেজ নারেশনটাতে একদম বেসিক থেকে আমি তোমাদের কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। একদম সুন্দর করে তোমরা যদি ক্লাসটা দেখতে পারো, আমার বিশ্বাস থাকবে তোমরা নতুন করে ভাবতে শিখবা যে ন্যারেশন এত সহজ এবং এত সুন্দর করে করা যায়। সো আজকের এই ক্লাসটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আসো, সেটা 26 বা 27 যেটাই হোক না কেন, তোমাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু তুমুল ইম্পর্টেন্ট। সো যারা যারা এই ল্যাপটপে যুক্ত হচ্ছ, এখনই জানিয়ে দাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, এবং দ্রুত ঝটপট যারা যখনই এই লাইভটা দেখবা অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে, এটা শেয়ার দিয়ে, তারপর কি বলতো ক্লাসটা শুরু করে দেবে ইনশাআল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা চলে আসছো ভাই, যারা যারা সালাম দিয়েছো সবাই দ্রুত গতিতে চলে আসো। আমি একটু সবাইকে দিয়ে দিচ্ছি, তোমরা সবাইকে একটু দিয়ে দাও। আজকে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশন চাই ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদেরকে একদম এনকারেজ করতে পারো ইনশাআল্লাহ, আমরা তোমাদের জন্য এই 24 তারিখ থেকে শুরু করে, আজ থেকে শুরু করে একদম 30 তারিখ পর্যন্ত আমরা তোমাদের পরীক্ষা নিব, সাজেশন দিব, পিডিএফ দিব ইনশাআল্লাহ। সবকিছু তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা যারা এই ল্যাপটপে যুক্ত হচ্ছে, এখনই ঝটপট বন্ধুদেরকে মেনশন করে দাও, একটা শেয়ার দিয়ে দাও, এবং এই ক্লাসটা হারানো যাবে না, বুঝতে পেরেছো না? এই জন্য কি করতে হবে, যে এই ক্লাসটা নিজের টাইমে শেয়ার দিয়ে রাখতে হবে এবং পরীক্ষার আগে দেখে যেতে হবে, কারণ 2 দিন পরে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা, বুঝতে পেরেছো? অনেকের কিন্তু প্রেজেন্টেশন আছে। সো চলো, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছো ভাই, দ্রুত গতিতে সবাই চলে আসো। থ্যাংক ইউ সো মাচ, অনেক চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো তো? অনেকে বলছো ভাইয়া প্রি টেস্ট পরীক্ষা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকের এই ক্লাসটা করো ইনশাআল্লাহ, প্রি টেস্ট পরীক্ষা মোটামুটি কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো একটু খেয়াল করো। ওকে, সবাই একটু দ্রুত গতিতে আসো, সবাই একটু দ্রুত গতিতে আসো, সবাই একটু দ্রুত গতিতে আসতে হবে ভাই। হ্যাঁ, ওকে, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, নিজের টাইমে শেয়ার করে দাও, যাতে করে আর এই ক্লাসটা খুঁজতে না হয়, বুঝতে পেরেছো? তোমরা অনেকেই বলো যে ভাইয়া ক্লাস খুঁজে পাই না, ক্লাস খুঁজে পাই না। এটা নিজের কাছেই রেখে দাও, যাতে করে পরবর্তীতে আর খুঁজতে না হয়। ওকে ভাইয়া, চলো দেখি। ওকে, চলো দেখি। আচ্ছা, তাহলে এটা করে ফেলবো, তাই না? বলো, চলো এবার আসো। আজকে আমরা যেটা করবো সেটা কি বলো তো? সেটা হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যারেশন দিনাজপুর বোর্ড 2024-এ যে কোশ্চেনটা আসছিল, আজকে আমরা এটা সমাধান করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 24-এ যে কোশ্চেনটা ছিল সেটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। এই দিনাজপুর 24 আমাদের দিনাজপুর বোর্ড 24-এর কে কে আছো, মানে সরি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট কে কে আছো? ও মাই গড, 82 জন হয়ে গেছে ইনশাআল্লাহ। ওকে, সবাই তাহলে খাতা কলম নিয়ে একটু বসে যাও তো ভাইয়া। কে কে আমাকে একটু জানাই দাও তো, কে কে খাতা কলম নিয়ে বসে গিয়েছো? একটু খাতা কলম নিয়ে বসে যাও। তো আজকে আমি তোমাদেরকে এটা বোঝাবো প্যাসেজ নারেশন কিভাবে সমাধানটা করতে হয়। প্যাসেজ নারেশন কিভাবে সমাধানটা করতে হয়, একদম ম্যাজিক হয়ে, কোনো তোমাদেরকে রুল জানতে হবে না, কিচ্ছু জানতে হবে না ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও তো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো ভাইয়া, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ। সবাই বন্ধুকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও দ্রুত গতিতে। ওয়ালাইকুম আসসালাম, তিন্নি, আনিশা চলে আসছো। চলো আমরা সময় নষ্ট না করি, হ্যাঁ, সুন্দর করে কিন্তু বুঝবা। এবার আসো দেখো, যারা যারা আসতেছো সুন্দর করে ভিডিওটা দেখবা। এবার আসো দেখো, এই যে খেয়াল করো ভাই, একটু খেয়াল করো তো। যখন তুমি প্যাসেজ নারেশন করবা, ফার্স্ট একটা কথা মাথায় রাখবা, কে বলতেছে কে শুনতেছে। তাহলে 1 নাম্বার কথা কি? 1 নাম্বার কথা হচ্ছে যে কে সাবজেক্ট আর কে অবজেক্ট। প্লিজ একটু নোট করবা কিন্তু, কে অবজেক্ট, বুঝতে পেরেছো? ব্যাস, আর কিছু জানার দরকার নেই, এই দুটো জানলেই হবে, বুঝতে পারছো? এই দুটো জানলেই হবে। দিনাজপুর বোর্ডের কে কে আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, সবাই 100 হয়ে গেছে না? 100 হয়ে গেছে, 200 হবে না? বলো 200 হবে না? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিও, কারণ তোমরা মেনশন না করলে আসলে ওরা জানতে পারবে না, বুঝছো? ওরা আসলে অলস গাধা। দেখো ভাইয়া, তার মানে কে সাবজেক্ট কে অবজেক্ট, এটা খুঁজে বের করতে পারলে আর কোনো কিছু দরকার নাই ইনশাআল্লাহ, কোনো রুল জানার দরকার নাই, কিচ্ছু নাই, আমি তোমাদেরকে শেখাবো। এইটাও খেয়াল করো। দ্য ক্লাস টিচার সেড দ্য স্টুডেন্টস, এটা পেয়ে গিয়েছি। এই যে ক্লাস টিচার, এখানে একজন মানুষ, আর স্টুডেন্টস এখানে কি বলতো, এখানে ধরো আরেকজন মানুষ, যদি বা স্টুডেন্ট অনেকগুলো আছে। আচ্ছা, ভালো কথা, আর কোনো কথাই নাই, তোমাদের প্যাসেজ নারেশন হয়ে গেছে। তোমাদের কি বলতো, প্যাসেজ নারেশন হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা ভাই কেমনে? এই যে খেয়াল করো, মনে রাখবা। আর 2 নম্বর কথাটা মনে রাখবা যে একটা রিপোর্টিং ভার্বের অধীনে, ঠিক আছে, রিপোর্টিং ভার্বের অধীনে, একটু নোট করবা প্লিজ। ভার্বের অধীনে কয়টা সেন্টেন্স আছে? এই ব্যাস, এই দুটো কথা, কয়টা সেন্টেন্স আছে প্লিজ একটু কি বলতো, আমি বেসিক থেকে শেখাবো, তোমরা প্লিজ নোট করবা, ঠিক আছে? প্লিজ নোট করবা। কি বললাম বলো তো? যে 1 নাম্বার কথা কে সাবজেক্ট আর কে অবজেক্ট, এটা খুঁজে বের করতে হবে, 1 নাম্বার কথা।
2 নম্বর কথা, একটা রিপোর্টিং ভার্বের অধীনে কয়টা কয়টা কি বলতো, কয়টা বাক্য আছে, সরি কয়টা কি বলতো বাক্য আছে জানতে হবে। হ্যাঁ, কয়টা সেন্টেন্স আছে, সবাইটা নোট করবে কিন্তু ভাইয়া। হ্যাঁ, সবাই প্লিজ নোট করো। দেখো কয়টা বাক্য আছে, কয়টা বাক্য আছে আমি সুন্দর করে লিখে দিব, কোনো টেনশন নিও না। হ্যাঁ, যারা যারা একদম এর আগে যারা প্রেজেন্টেশন করো নাই তারপরেও আজকে পারবা তোমরা। কেন পারবা জানো? ভাইয়া আছে জন্য এই জন্য পারবা। একদম সুন্দর মাথায়, সুস্থ মাথায়, চোখ দুটো আমার দিকে মানে আমার দিকে থাকবে সব সময়, বোর্ডের দিকে থাকবে এবং নোটিফিকেশন অফ করবা প্লিজ। আগামী 40টা মিনিট কেউ কোনো দিকে যাবা না, শুধু হচ্ছে বলো তো আবার যাবা না আসবা না এরকম কাজ করিও না প্লিজ, তাহলে কিন্তু হবে না। এই যে আসো, আমি এখন কি বলতো দেখবো যে কয়টা রিপোর্টিং ভার্বের অধীনে কয়টা রিপোর্টেড স্পিচ আছে। চলো একটু খেয়াল করো। এই যে আসো ভাইয়া, এই যে আসো, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব একটা না, এটা 1 নাম্বার না, এই যে 1 নাম্বার হয়ে গেল। আমি একটু তোমাদের সম্পূর্ণভাবে মেশাই, বলো সম্পূর্ণভাবে মেশাই দেয় যাতে করে কি বলতো ধরতে সুবিধা হয়। হ্যাঁ, খেয়াল করো, দেখো আমরা কিন্তু আরো মজা মজা করে শিখবো, একটু খেয়াল করো। দেখো খেয়াল করো, সবাই একটা বন্ধুদেরকে মেনশন করে দিও প্লিজ, যাতে করে আর বলতে না হয়। হ্যাঁ, খেয়াল করো, আমরা এখন ক্লাসে ঢুকে যাবো। ভাইয়া এই যে রিপোর্টিং ভার্ব একটা আছে না, বলো একটা। দেখো তো, দা ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, তাহলে কি বলতো টিচার স্টুডেন্টকে বললো ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর। ভাইয়া এটা কার কথা বলো তো? এটা হচ্ছে টিচারের কথা। কাকে বলছে? স্টুডেন্টকে বলছে। এই যে একটা রিপোর্টিং ভার্ব, এই একটা কি বলতো রিপোর্টে ডিসমিস হয়ে গেল। আমার কথা বলছো, একটা রিপোর্টিং ভার্ব একটা রিপোর্টে ডিসমিস। তারপরে কিভাবে সোজা বানাইতে হয় আমি তোমাদেরকে বোঝাচ্ছি, টেনশন নিও না। এই যে আসো খেয়াল করো, সেইড, ইয়াস সেইড অল দ্যাট স্টুডেন্টস, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব 2 নাম্বার। হ্যাঁ, তার 2 নাম্বার সেন্টেন্স দেখো, ইয়াস দিয়েই শেষ, 2 এ 2 মিলে গেল শেষ। এবার দেখো দেন ই সেইড, এটা হলো 3 নাম্বার। তারপরে সে বললো বা টিচার বললো টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস। দেখো ইনভার্টেড কমা কিন্তু শেষ, ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, তার মানে বাক্যও শেষ। আমার কথা বুঝছো, কথাও শেষ। মনে রাখবা, যদি ইনভার্টেড কমা শেষ হয়, ইনভার্টেড কমা যদি কি বলতো ক্লোজ হয়ে যায়, তার মানে কথাও শেষ। আমার কথা বুঝছো? এই যে আসো 3 নাম্বার, তাহলে কি বলতো এইটাও হইলো 3 নাম্বার, আমি উপরের মধ্যে রেখে ফেললাম। হ্যাঁ, সবাই একটু দেখবা, ভালো করে দেখবা কিন্তু। এই যে আসো খেয়াল করো। হ্যাঁ, আজকে যশোর বোর্ড 25টা সমাধান করবো ইনশাল্লাহ, যশোর বোর্ড 25 থেকে সমাধান করবো। এখনই শুরু করলাম। দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেই, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে 4 নাম্বার ভার্ব, তাই না? 4 নাম্বার ভার্ব। তাহলে এর অধীনে কয়টা বাক্য আছে দেখো, লেট আস গো টু কক্সেস বাজার, চলো আমরা কক্সেস বাজারে যাই। এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্পিচটা শেষ হয়ে গিয়েছে, বুঝছো, কমা দিতে ভুলে গিয়েছি। তার মানে কি বলতো, এটা কিন্তু 4 নাম্বার বাক্য, 4 এ 4 মিলে গেল শেষ। খেয়াল করো, দেখো দ্য প্রিন্সিপাল সেড, এটা 5 নাম্বার ভার্ব। 5 নাম্বার ভার্বের অধীনে এই একটা কি বলতো সেন্টেন্স আছে, এটা হলো 5 নাম্বার সেন্টেন্স। এখন আমি কি করব, মজা, আমার কাজই শেষ। এখন আমি কি করবো, মজাই করবো, মজায়। এই যে খেয়াল করো, তাহলে এখন এখানে করলে জগা খিচুড়ি লেগে যাবে, এই জন্য আমি সিঙ্গেল করে নিব প্যাসেজ, কিন্তু আমি সিঙ্গেল করে নিয়ে করবো, যাতে করে প্যাস না লাগে, বুঝছো? এই যে চলো, এই যে খেয়াল করো, এই যে ভাই আসো তো, এই যে দেখো মজায়, এই যে আসো, এই যে সুন্দর করে দেখবা ভাই, এই যে আসো, এই যে খেয়াল করো। The class teacher said to the students, do you like to go for a study tour? তাহলে কি বলতো, এই যে মানে কি বলতো বাক্য শেষ। তাহলে আমাকে এটা সমাধান করতে হবে। ভাইয়া একটু আমাকে বলবো, যখন তুমি প্যাসেজ নারেশন করতে যাবা, তখন কি করবা, সাবজেক্ট দেখে আগে লিখবা। এই যে সাবজেক্ট দেখে লিখলাম, এই যে দ্য ক্লাস টিচার। খুব ভালো করে দেখবা কিন্তু, সবাই লেখো আমার সাথে সবাই লিখবা, সবাই লেখো দেখি ভাইয়া, সবাই লেখো তো আমার সাথে সবাই লেখো। এখন লেখো নাই কেন, মারবো ধরে কিন্তু। সবাই লেখো আমার সাথে, ভাইয়ের সাথে লেখো। দ্য ক্লাস টিচার, দেখো আমি যেভাবে করতেছি সেভাবে কিন্তু, হ্যাঁ সেভাবে ইনশাল্লাহ, এটা প্যাস লাগার কিচ্ছু নাই। ভাইয়া যখনই তুমি সাইডে আসবা, তখন তুমি কি করবা, ইয়েস, তখন তুমি এই যে এই ইনভার্টেড কমা দেখতে পাচ্ছ না, এই ইনভার্টেড কমা দেখতে পাচ্ছ না, এই যে ডু থেকে শুরু হওয়া, দেখো এই যে একে জিজ্ঞেস করবা, কিরে তুই কোন বাক্য। যখন তুমি সেটের মধ্যে আসবা, তখন এই যে ইনভার্টেড কমার ভিতরে চলে আসবা, দেখবা যেটা কোন বাক্য, একে জিজ্ঞেস করো কোন বাক্য, কে বলতে পারবা এটা কোন বাক্য, আমাকে বলো এটা কোন বাক্য। ভাইয়া এটা কোন বাক্য বলো তো, ইয়েস, এটা কিন্তু কি বলতো, এই যে হোয়াট সাইন আছে, তার মানে কি ইন্টারোগেটিভ বাক্য। তো যারা জানো না তাদেরকে একটু বলে নেই, যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে আমি একটু রাপ করতেছি, দেখো যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে এই যে সেটের জায়গায় লিখবা, আস্কড, বুঝতে পেরেছো? আর এই যে কমা আছে না, এই কমা তুলে দিয়ে লিখবা ইফ বা ডব্লিউএস। কখন ইফ হবে কখন ডব্লিউএস হবে আমি তোমাকে বোঝাবো। আরে বাবা ভাইয়া আছে তো, টেনশন নিও না, আমি তোমাকে বোঝাচ্ছি। এই যে সাবজেক্ট দেখে লিখলাম, সেটের মধ্যে যখনই আসবো, বারবার যতদিন তুমি বেঁচে আসো, হ্যাঁ একে কোশ্চেন করবা, কিরে তুই কোন বাক্য, কিরে তুই কোন বাক্য। ওই বলতেছে আমি তো ইন্টারোগেটিভ বাক্য।
আর ইন্টারোগেটিভ বাক্য হলে না কি হয়, সেটা যায় কি, সবাই বলো, সবাই বলো, সবাই বলো, সবাই বলো, কি হবে? বসে না, তোমরা বসে আসো ভাইয়া, একটু মেনশন দিবা না বলো? তোমরা যদি মেনশন না দাও তাহলে ভাইয়া পুরো জানবে কিভাবে, বলো? সবাই একটা মেনশন দিয়ে ডান লিখে ফেলো, সবাই সবাই একটা 5-6টা বন্ধুকে মেনশন করে দিয়ে বলো ভাইয়া ডান। ঠিক আছে, সবাই বলো ভাইয়া ডান। এবার আসো, দেখো, এই যে আসো, এই যে আসো, আসো আমার সাথে সাথে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ, তাহলে মজা লাগবে, কিন্তু অনেক বেশি মজা পাবো। এই যে আসো ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স না? কিরে তুই কোন বাক্য? ওই বলতেছে ভাই আমি তো ইন্টারোগেটিভ বাক্য। আচ্ছা ভাইয়া বলো তো, যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সেটের মধ্যে কি লিখবা? এই যে মামুর বেটাকে লিখবা, এই যে কি বলো তো ভাইয়া, এই যে আস্কড। বুঝতে পেরেছো? দেখো আমি কিন্তু কাজ করে গেলাম না। আচ্ছা আমি যেটা যেটা লিখবো সেটা সেটা আমি ক্রস করে দেই, মানে ডিলিট করে দেই, বলো? এই যে খেয়াল করো, বা ক্লাস টিচার আমি কাজ করেছি, এটা ক্রস। সেটের কাজ করলাম, সেটটুর কাজ করলাম, ক্রস। দ্য স্টুডেন্ট দেখে দেখে লিখবো, দ্য স্টুডেন্টস আমি দেখে 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 লিখে ফেলবো, একটা ওয়ার্ড কাটা যাবে না, একটা ওয়ার্ড না। দ্য স্টুডেন্টস এর কাজ করলাম, স্টুডেন্টস কাটা। আমার কথা বুঝছো? কমা তুলে দিয়ে কি লিখতে হয়? ইফ অথবা ডব্লিউএস লিখতে হয়। ভাইয়া পুরা শোনো, যদি ডব্লিউএস দিয়ে শুরু হয় তাহলে ডব্লিউএস লিখবা, না হলে সবসময় ইফ লিখবা। আমার কথা বুঝছো? তাহলে এখানে বলো কি হবে? ওই কিরে দেখো, এই যে খেয়ালটা দেখো সবাই, এই যে খেয়ালটা দেখো। তার মানে ভাইয়া একটু খেয়াল করো, তাহলে এটা কি ডব্লিউএস আছে? নেই। আমাকে তাহলে কি করতে হবে? এই যে ইফ নিতে হবে, তাই না? এই যে খেয়াল করো, আমি তাহলে ইফ নিলাম। ভাইয়া মনে রাখবা, ইফের পরে বা ডব্লিউএস এর পরে 100% সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট লাগবে। কেন? এই যে ইফ বা ডব্লিউএস এর পরে কি লাগবে বলো তো? সাবজেক্ট লাগবে। সবসময় এটা মনে রাখবা, ইফ বা ডব্লিউএস এর পরে কি লাগবে? সাবজেক্ট লাগবে। একটু নোট করলে ভালো হয় কিন্তু, হ্যাঁ, নোট করলে ভালো হয়। দেখো তাহলে ভাইয়া মনে রাখবা, সাবজেক্ট কয় নাম্বারে থাকবে? এই যে 2 নাম্বারের সাবজেক্ট ইউ। ভাইয়া ইউটা কি সেকেন্ড পারসন না বলো তো? সেকেন্ডে লাস্ট। মনে রাখবা, বলো সবাই লেখো, সেকেন্ডে লাস্ট, সেকেন্ডে লাস্ট, সেকেন্ডে লাস্ট। আরো জোরে, সেকেন্ডে লাস্ট, জোরে বলো, সেকেন্ডে লাস্ট, সেকেন্ডে লাস্ট, সেকেন্ডে লাস্ট। তার মানে ভাইয়া এই যে সেকেন্ড পারসন না, তাহলে আগের বাক্যের লাস্ট কোনটা বলো তো? দ্য স্টুডেন্টস। নাকি বোঝো নাই? আমার কথা বলো তো, বোঝো নাই কিনা বলো? আচ্ছা, দ্য স্টুডেন্ট ডাইরেক্ট তুমি লিখতে পারবে না, তার প্রোনাউন লিখতে হবে। দ্য স্টুডেন্টস একজন নাকি অনেকগুলা? অনেকগুলা, এই জন্য এর প্রোনাউন হবে দে। এর প্রোনাউন হবে কি বলতো ভাইয়া? দে। তার মানে আমরা কি লিখলাম বলতো? এই যে দে। বুঝতে পেরেছো না কি বোঝো নাই? কেউ চাইলে তোমরা ব্র্যাকেটে কি বলতো এস দিতে পারো, যাতে করে বোঝা যায় যে দ্য স্টুডেন্টস। আমার কথা বুঝছো? এবার আসো ভাইয়া, ডু বা ডাস থাকলে কেটে দিবার কোনো কাজ নাই। ডু বা ডাস কেটে দিবা, কাজ নাই। তাহলে ইউ এর কাজ করলাম ইউ শেষ, ডু এর কাজ করলাম ডু শেষ। ডুর কোনো কাজ নাই, ডু বা ডাস থাকলে কেটে দিবা। আমার কথা বুঝছো? কোনো কাজ নাই, সবাই নোট করো। ডু বা ডাস থাকলে কেটে দিব, সবাই নোট করো। নোট করেছো? এবার আসো ভাইয়া, লাইকটা কি V1 না? মনে রাখবা, V1 থাকলে হবে V2। আমার কথা বুঝছো ভাইয়া? V1 থাকলে হবে কি বলতো? V2। লাইকের V2 কে বলতে পারবা বলো? লাইকের V2 কি বলতো? লাইকের V2 হচ্ছে ভাইয়া এই যে লাইট। আমার কথা বুঝছো? এই যে লাইট, বুঝছো? এরপর যা আছে দেখে 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 লিখে ফেলবা। তাহলে 2 লিখবা, এই যে 2। এই যে গো, এই যে গো, বুঝছো? এই যে ফর, এই যে ফর। খুব ভালো করে বোঝো কিন্তু, হ্যাঁ, কথা ধরতে হবে, কথা ধরতে হবে। ফর, এই যে স্টাডি, এই যে কি বলতো ভাইয়া? এই যে স্টাডি। আমার কথা বুঝছো? এবার আসো, এই যে ট্যুর, এই যে ট্যুর, এই যে ট্যুর। শেষ, এই তো হয়ে গেল। বাহ, চমৎকার চমৎকার। বাট টেন্স বোঝাই দিয়ে ন্যারেশন আসি তো সব ভুলে যায় কেন? এই যে V1 থাকলে V2, কিসের টেন্স জানতে হবে? আমার জানার দরকার, কিচ্ছু জানার দরকার নাই, কিচ্ছু না। তুমি শুধু আমার কথাগুলো নোট করবা। কি বললাম? এই যে V1 থাকলে V2 হবে, নোট করো, শেষ। V1 থাকলে V2, নোট করো, শেষ। আর কিচ্ছু জানার দরকার না, আর কিচ্ছু জানার দরকার নাই। আরে বাবা রে, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো সবাই আসো। মজা না বলো? কঠিন? কি কঠিন বলো তো? এই যে আসো, যদি ভাইয়া ইয়েস থাকে সবাই একটু নোট করতে হবে প্লিজ। নোট করবা না বলো? নোট করতে হবে। আল্লাহ, তোমরা প্লিজ, আল্লাহ কেউ মেনশন দিচ্ছ না। সবাই 5-6টা বন্ধুকে মেনশন ডান লিখো তো, দেখি কে কে মেনশন দিয়েছে বলো তো? কে কে মেনশন দিয়েছে? আর বলবো না, ব্যাচ এটাই শেষ। দেখো ভাইয়া, এই যে খেয়াল করো, তাহলে যদি ইয়েস থাকে সবাই নোট করতে হবে। সবাই লেখো, ইয়েস থাকলে আমি কি নোট করে দিব? চলো একটু নোট করে দেই, হ্যাঁ, সবাই নোট করো, সবাই নোট করো, সবাই নোট করো, সবাই লেখো ইয়েস। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যাফার্মেটিভ লিখতে হয়, সবাই লেখো। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হয়, সবাই লেখো। সুন্দর করে লিখবা কিন্তু, হ্যাঁ, সবাই সুন্দর করে লিখবা, একদম মজা করে লিখবা। তাহলে বলো, সুন্দর করে দেখো তো ভাইয়া পুরা। তাহলে কি ইয়েস, তাহলে কি লিখবো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শেষ। তাহলে তাহলে আমি কি করব? এই যে দেখো তো ভাইয়া, দেখো তো সেট ইয়েস আছে না বলো তো? তাহলে আমি কি লিখবো? এই যে অল দ্য স্টুডেন্টস, এটা হলো সাবজেক্ট। তো তোমার সাবজেক্ট লেখা লাগবে না? অবশ্যই লিখতে হবে, সাবজেক্টটা লেখো। তাহলে অল দা কি বলো তো ভাইয়া? স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস। আমার সাথে সাথে লিখবা কিন্তু, নোট করবা প্লিজ, হ্যাঁ। অল দ্য স্টুডেন্টস, এই যে সেটের জায়গায় যেহেতু ইয়েস আছে, আমরা কি না বলছিলাম?
আমরা না কি বলছিলাম ভাইয়া, এই যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে, অর্থাৎ সেডের জায়গায় কি লিখতে হবে বলতো, এই কথাটা লিখতে হবে। সেডের জায়গায় কি লিখতে হবে, এই যে এই কথাটা লিখতে হবে। আমার কথা বুঝছো ভাইয়া? বলো তো ইনশাআল্লাহ। দেখো তো কঠিন না বাবা, কঠিন না। অল দ্য স্টুডেন্টস, যেহেতু ইয়েস আছে আমি কি লিখবো, রিপ্লাইড ইন দা কি বলতো ভাইয়া, অ্যাফার্মেটিভ। ইন দা কি বলতো, অ্যাফার্মেটিভ। ওকে, শেষ, আমার হয়ে গিয়েছে। বলো তো ভাইয়া পুরা তোমরা কে বুঝছো বলো তো, এটা বলো তো বুঝছো কে? সবাই ডান লিখো প্লিজ। ভাইয়া ডান, বুঝে ফেলেছি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে পোলাইটলি জিজ্ঞেস করো যে ভাইয়া আমি এই জায়গাটুকু বুঝতেছি না, হ্যাঁ তাহলে আমি বুঝাই দেবো, টেনশন নিও না। আমার মনে হয় যে কোন স্টুডেন্ট যদি সুন্দর করে ক্লাসগুলো করে তার কি বলতো পিঠে আটকাবে না ইনশাল্লাহ, 170 প্লাস পাবা, 170 প্লাস পাবা। হাতে কলমে শিখতে হবে, এরকম হাতে কলমে শিখতে হবে, বুঝছো? একটু বলো তো ভাইয়া প্লিজ, ডান লেখো প্লিজ। লিজা বলেছে ভাই ডান, থ্যাংক ইউ। তপু বড়ুয়া ইয়েস ডান, থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ। সৌরভ বিশ্বাস ডান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কত সুন্দর করে শিখলাম না বলো? এইভাবে করে শিখতে হবে, হাতে কলমে একদম চমৎকার করে শিখতে হবে। শুধু কি এটা না, ফার্স্ট পেপার এভাবে শিখতে হবে, সেকেন্ড পেপারও শিখতে হবে, সাথে রিটেনও শিখতে হবে। কম্পোজিশন কি পড়বা, প্যারাগ্রাফ কি পড়বা, নিজে কি বলতো, আমি তোমাকে আমি নিজেই তোমাকে শেখাবো ইনশাআল্লাহ। তোমাকে শিখতে হবে না, আমি তোমাকে নিজে শেখাবো। আচ্ছা ওকে ভাইয়া, এক্সাম্পল গুলো কি লেখা লাগবে? হ্যাঁ, এটা তো এক্সাম্পলই ভাইয়া, এটা তো এক্সাম্পল। দেখো এই যে খেয়াল করো, চলো আমরা কি বলতো সেন্টেন্সটাকে আর একবার একটু কি বলতো রিভিশন করে যাচ্ছি। খুব ভালো করে বুঝবা কিন্তু, হ্যাঁ খুব ভালো করে বুঝবা। দেখো দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা আমরা সমাধান করতেছি। তোমরা চাইলে কোনো বই সামনে যদি থাকে তাহলে দেখতে পারো, যেখানে দিনাজপুর সালটা আছে আর কি। তো আমি একটু তোমাদেরকে কি বলতো দেখতে চাই। এই যে খেয়াল করো, এই যে তুমি কি করবা, আগে সাবজেক্টটা দেখে লিখবা। এই যে কি বলতো, আমি সাবজেক্টটা দেখে লিখলাম। দেখো আমি কিন্তু সাবজেক্টটা কি বলতো এখানে, আচ্ছা আমি কিন্তু কি বলতো এই যে সাবজেক্টটা দেখে এখানে লিখেছি। ভালো কথা, যেহেতু এটা ইন্টারোগেটিভ বাক্য এই জন্য সেটা জায়গার মধ্যে কি বলতো আমি আর্টস লিখেছি। এরপরে দ্য স্টুডেন্ট দেখে লিখেছি, মানে কোনো কাজ নাই। কমা তুলে দিয়ে আমার কি করতে হবে, এই যে ইফ বা ডব্লিউএস লিখতে হবে। যেহেতু ডব্লিউএস নাই তার মানে আমাকে ইফ দিয়ে শুরু করতে হবে। এই যে ইফ, আমার কথা বুঝছো? ইফের পরেই লাগবে সাবজেক্ট, এটা মনে রাখবা। এই যে ইফ বা ডব্লিউএস এর পরে কি লাগবে, সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট কোনটা, ইউ। কাকে ধরবে, দ্য স্টুডেন্টসকে ধরবে। কেন, সেকেন্ড পারসনে লাস্টকে ধরে, মানে সেকেন্ড পারসনে আগের বাক্যের লাস্টকে ধরবে। আমার কথা বুঝছো? দ্য স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস তো আমি লিখতে পারবো না, সবসময় প্রোনাউনটা লিখতে হয়। স্টুডেন্ট যেহেতু প্লুরাল, তার মানে এর প্রোনাউন হবে কি বলতো ভাই, দে। আমি এই যে দে লিখেছি, ব্র্যাকেটে লিখেছি এস, যাতে করে কোনো টিচার বোঝে যে এস দ্বারা আমি স্টুডেন্টসকে বোঝাচ্ছি। আমার কথা বুঝছো? ডুবাট আসলে কোনো কাজ নাই। লাইক কি ভিওয়ান না, ভিওন থাকলে ভিডিও করতে হয়। কোনো টেন্স জানার কোনো দরকার নাই। যারা টেন্সও জানো না তা তো সমস্যা নাই, আমি তোমাকে শেখাচ্ছি। এই যে ভিওন থাকলে ভিডিও করতে হবে, শেষ। আর সব দেখে লিখে ফেলবা, ট্যুর পর্যন্ত লিখে ফেলবা। এই যে ট্যুর পর্যন্ত লিখে ফেলবা, বুঝছো? এই যে কি বলতো ইয়েস যেহেতু আছে, তাহলে আমরা কি লিখবো বলতো, সেটার জায়গায় আমরা কি লিখবো, এই যে রিপ্লাই তিনটা কি বলতো অ্যাফার্মেটিভ লিখবো। সাবজেক্ট আগে দেখে লিখবো যে অল দ্য স্টুডেন্টস। এই সেটের জায়গায় এসে আমি রিপ্লাই তিনটা কি বলতো অ্যাফার্মেটিভ লিখবো। কেন, এই যে এখানে ইয়েস আছে এই জন্য। বলো কথা ক্লিয়ার ভাইয়া, বলো কথা ক্লিয়ার? চলো একটু খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করবা কিন্তু, হ্যাঁ চলো খেয়াল করো। এই যে আসো, তোমাদের একটু বলতে চাই, তোমরা হচ্ছে অল টাইম, মানে আজকে প্রায় 20 থেকে 30টা SMS পেয়েছি ভাইয়া। আমার হচ্ছে আমি নিজে লিখতে পারি না ভাইয়া, সবার কমন প্রবলেম যে ভাই আমি নিজে লিখতে পারি না। নিজে ভাইয়া তুমি যদি নিজে লিখতে না পারো, এটা সবচেয়ে বেশি মারাত্মক ব্যাপার। কেন, তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা হয়, বা তুমি যদি বাংলাদেশে চাকরি করে খেতে চাও ভবিষ্যতে, হ্যাঁ, বা তুমি যদি তোমার বেস করতে চাও, তাহলে নিজে লিখতে পারা শিখতে হবে। নিজে লিখতে পারবো কিভাবে, তাহলে কি বলতো তোমাকে শিখতে হবে। কারণ অনেকে বলো ভাই আমার তো মুখস্থ হয় না। বাবা ইংরেজি মুখস্থ করতে হয় না। ইংরেজি কেন তুমি মুখস্থ করবে, ইংরেজি মুখস্থ করা হারাম। এখন তোমরা কি কম্পিউটার, এই বুড়া বয়সে তোমরা হচ্ছে ইংরেজি মুখস্থ করবা? এই যে কম্পোজিশন 15 থেকে 20টা পড়তে হবে, তুমি কি মুখস্থ করতে পারবে এতগুলা? মনে থাকবে না। আবার লিখতে গেলে বাক্য ভুল করবা। কেন, তুমি তো মুখস্থ বিদ্যায়, অনেকে বলো তো মুখস্থ বিদ্যায় পারদর্শী। এই মুখস্থ বিদ্যা দিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। এটা এসএসসি না, এটা এইচএসসি। এসএসসি তে হয়তো প্লাস পেয়েছো, কিন্তু এইচএসসি তে তোমরা প্লাস পাবে না। আমার কথা বুঝছো? এই জন্য নিজে লেখা শিখতে পারতে হবে। এই জন্য তোমাকে যেটা করতে হবে, যে তুমি যদি নিজে লিখতে পারতে চাও, এবং তুমি যদি ভাইয়ের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ তুমি 170 প্লাস অবশ্যই পাবা একেবারে। এটা গ্যারান্টি ইনশাল্লাহ, তুমি যদি আমার ক্লাসগুলো করো, ঠিক আছে? এবং এই জন্য আমি মাসে ক্লাস রেখেছি 21টা।
মাসে ক্লাস রেখেছি আমি 21টা, এবং 4 মাসে মিনিমাম 70টা ক্লাস হবে। এখানে কি বলতো 80+ ক্লাস হবে ইনশাআল্লাহ। তার মানে বেসিক সহ ইংরেজি প্রথম পত্র বেসিক লিখিত আমি তোমাদেরকে পড়াবো, আমি নিজে পড়াবো, তোমাদেরকে পড়তে হবে না, আমি নিজে পড়াবো। ফ্রি হ্যান্ড রাইটিং আমি তোমাকে শেখাবো ইনশাআল্লাহ। 170 কি প্লাস, আমরা 170 কিভাবে পাবা সেটা ভাইয়ের উপর ডিপেন্ড করবা, ঠিক আছে। আর মানে আজকে তো ক্লাসটা হবে না বাংলাদেশে খেলার জন্য, আগামীকাল ক্লাস হবে ইনশাআল্লাহ। সেই জন্য যারা যারা ভর্তি হবা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাই। এখন মাত্র 999 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে। চলো আমরা ক্লাসে চলে যাই ভাইয়া। এই যে আসো, খেয়াল করো, এই যে আসো, এই যে দিনাজপুর বোর্ডের একটা কি বলতো একটা অংশ আমি নিয়েছি, খুব ভালো করে খেয়াল করো। এই যে আসো, দেখো সবাই ভালো করে খেয়াল করো, দেখো। আচ্ছা এই যে ধ্যানটা দেখে দেখে লিখবা, তাই না বলো তো ভাইয়া? সাবজেক্টটা দেখে দেখে লিখবা। আচ্ছা এবার আসো, যখন তুমি সেটের মধ্যে আসবা তখন তুমি এই যে ইনভার্টার কমা আছে না, একে জিজ্ঞেস করবা, কিরে এই কিরে কিরে তুই কোন বাক্য, তুই কোন বাক্য তুই কোন বাক্য, হ্যাঁ কোন বাক্য বলো। তাহলে এই যে ইনভার্টার কমা দেখো, এই যে মাঝে দেখো এটা কোন বাক্য বলো তো ভাইয়া? মনে রাখবা, মনে রাখবা যদি ভার্ব দিয়ে শুরু হয় ভাইয়া, এই দেখো তো ভার্ব দিয়ে শুরু হয়েছে না। সবাই একটু খাতার মধ্যে নোট করো না প্লিজ। আমি যে রাপ করতেছি, হ্যাঁ রাপ করতেছি, সবাই লেখো এখানে রাপ লেখো, রাপ সবাই লেখো, রাপ লেখো, সবাই লেখো। ভিওয়ান দিয়ে শুরু হলে সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স। আমার কথা বুঝছো? যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কিছুই যদি না বোঝায় তাহলে কি আমরা কি বলতো সেখানে টোল লিখতে পারবো। কিছুই না বোঝালে, কিছুই না বোঝালে, কিছুই না বোঝালে মানে কি আমি বোঝাচ্ছি, টোল্ড লিখতে পারবো। আমার কথা বুঝছো? টোল লিখতে পারবো। আর কমার জায়গায়, কমার জায়গায় ভাইয়া টু লিখতে পারবো। আমার কথা বুঝছো? কমার জায়গায় টু। আমি রাপ করে দিচ্ছি, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? খুব চমৎকার করে দেখো, খুব চমৎকার করে দেখবা। কেন পারবা না মানে? তুমি, আমি আছি না, তুমি যেমন স্টুডেন্ট হো না কেন তোমাকে পারতে হবে, আমি তোমাকে শেখাবো। প্লিজ তুমি শুধু নোটিফিকেশন চেক করিও না, আমি বললাম তুমি শুধু নোটিফিকেশনটা চেক করবে না, আমি তোমার কাছে বোঝাই ছাড়বো ইনশাআল্লাহ। এই যে আসো খেয়াল করো, দেখো ভাইয়া এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে না বলো? তার মানে নিঃসন্দেহে কি এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আমার কথা বুঝছো? এই যে আসো, হি সেড মানে টিচার বলতেছে টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতা থেকে পারমিশন নাও। এটা কি অর্ডার করছে? মানে স্টুডেন্টদের কি এটা অর্ডার করছে? না, অর্ডার করে নাই। বা এটা কি উপদেশ করছে? না, উপদেশ করে নাই, কিছুই বোঝাচ্ছে না। যদি একটা নর্মাল কথাবার্তা হচ্ছে যে স্যার আমরা হচ্ছে বাইরে একটু মানে স্টাডি ট্যুরে যেতে চাই, তখন টিচার বললো যে ঠিক আছে তোমরা একটু মানে তোমার বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে নাও। তো এটা কি তোমাদের অর্ডার করা বুঝাইলো? না। এটা কি তোমাদের হচ্ছে রিকোয়েস্ট করা বুঝাইলো? না। এটা কি তোমাদের উপদেশ দেওয়া বুঝাইলো? না। তাহলে কিছুই বোঝাচ্ছে, এটা নর্মাল কথাবার্তা হচ্ছে টিচার এবং স্টুডেন্টের মধ্যে। এই জন্য আমরা কি লিখবো বলতো? টোল লিখবো। কি লিখবো ভাইয়া বলতো? টোল্ড লিখবো, ঠিক আছে। আমরা এখানে কি লিখবো? আচ্ছা এই যে আমি একটু নিচে লিখি বলতো, আমি একটু এটাকে এটাতে নিচে লিখি। এই ধ্যানটা আমি দেখে দেখে লিখলাম। এই দেখো ভাইয়া আমি হিটে দেখে দেখে লিখলাম। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং নর্মাল কথা বোঝাচ্ছে, এই জন্য আমরা কি বলতো টোল কথাটা লিখলাম। আমার কথা বুঝছো? টোল্ডের পর অবশ্যই অবজেক্ট আনতে হবে। কেন অবজেক্ট কেন আনবা? কারণ এখানে তো সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন তো অবজেক্টকে ধরবে। সবাই একটু লেখো, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট আনতে হবে। সবাই নোট করো, সবাই নোট করো, সবাই নোট করো প্লিজ। আমি কোথায় লিখি বলো তো? এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি। সবাই লেখো নোট, নোট, সবাই লেখো নোট, নোট। সেকেন্ড পারসন থাকলে, সেকেন্ড পারসন থাকলে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট আনতে হবে, অবজেক্ট লাগবে। আমার কথা বুঝছো ভাইয়া? এখন টিচার, হি মানে টিচার কাকে বলতেছে? স্টুডেন্টদের বলতেছে, মানে দেম, তাদেরকে বলতেছে। এই যে দেম আনলাম। আমার কথা বুঝছো? কমা তুলিতে কি লিখতে হবে? কমার জায়গায় টু লিখতে হবে। এই যে টু লিখলাম। এই যে টেকটা দেখে 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 আমি লিখলাম। আমার কথা বুঝছো? পারমিশন দেখে 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 লিখবো। কত মজা না? শুধু নকল, শুধু নকল আর কিচ্ছু না। এটা পুরোটা নকল না? এই যে অফ, এই যে অফ দেখে দেখে লিখলাম। আমার কথা বুঝছো ভাই? ইয়োরটা কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে ধরবে বলো তো? এই যে অবজেক্টকে ধরবে না বলো তো? অবজেক্টকে ধরবে না। আচ্ছা ইয়োরটা কোন পজিশনে আছে বলো তো? কোন পজিশনে আছে? এবার কি বলতো? দেখো ইউ, ইউ, ইয়োর, তাই না বলো? একদম দেখো তো, এটা কি অ্যাডজেক্টিভ না পসেসিভ অ্যাডজেক্টিভ না? সাবজেক্ট অবজেক্ট পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই তো? এখন যাকে ধরবে তাকেও পসেসিভ অ্যাডজেক্টিভ বানাবে। তো আমরা কি জানি বলতো? দে, দেম, তারপরে কি বলতো ভাইয়া? দেয়ার। আমার কথা বুঝছো? দে, দেম, দেয়ার। তাহলে আমরা কি লিখবো এখানে বলতো? দেয়ার লিখবো। বলো এই কথাটা বুঝছো কিনা বলো? তোমরা কি এই কথাটা বুঝছো? তোমরা কি এই কথাটা বুঝছো বলো? তোমরা কি এই কথাটা বুঝছো? তাহলে কি দেন হি টোল্ড দেম টু পারমিশন অফ দেয়ার, এই যে প্যারেন্টসটা দেখে দেখে লিখবো।
দেয়ার কেমনে আসলে এটা কি বুঝতে পেরেছো নাকি না বলো তো দেখি, একটু ভালো করে বুঝতে হবে ভাইয়া। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। বলো তোমরা কি এই যে আমি তোমাকে বললাম যে দেয়ারটা কেমনে আসলে এটা কি বুঝছো? মানে দেমেকে ধরছে, দেমের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার। কেন? ওই ইউরটা যে পসেসিভ অ্যাডজেক্টিভ ছিল, এখন যাকে ধরবে তাকেও পসেসিভ অ্যাডজেক্টিভ বানাবে। আমার কথা বুঝছো? বলো ভাইয়া, একটু বলো তো দেখি, বলো তো দেখি, বলো বুঝছো কিনা, বলো বুঝছো? হ্যাঁ বলো বুঝছো ভাইয়া, ক্লিয়ার? বলো জোরে, বলো ক্লিয়ার, আরো জোরে ক্লিয়ার, সবাই বলো 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 ক্লিয়ার। ইয়ে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শোনো, সুন্দর করে পারো ভাইয়া। কি কঠিন লাগে বলো? কঠিন লাগে কেন? কঠিন লাগবে বলো তো? তুমি বোঝো না? না অবশ্যই বোঝো, কিন্তু হাতে ধরে ধরে শিখতে হবে আর কি। হ্যাঁ, আমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস আমাকে করাইতে হবে। সো সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে তুমি সুন্দর করে নোট মানে কি নোটগুলো ডাউন করে ফেলবা, নোট ডাউন করে ফেলবা, তাহলে তুমি প্র্যাকটিস করতে পারবা। এবার আসো দেখো, এই যে আসো, ক্লিয়ার? ইয়ে, থ্যাংক ইউ। রিক্যাপ প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রিক্যাপ ভাইয়া। ওকে, চলো 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 রিক্যাপ করে ফেলবো। রিক্যাপ করে, যারা একটু পরে আসতেছো একটু ভাইয়ের কথা শোনো তো প্লিজ। কেন শুনবা না বলো? পারতে হবে না? কেন পারতে হবে না বলো তো? এই যে কত সুন্দর না, দেখো। এই যে আসো, একটা রিক্যাপ করে আমরা চলে যাচ্ছি, কেমন সামনে চলে যাবো। আমরা সুন্দর করে সমাধানটা করবো। হ্যাঁ, কিভাবে করে সমাধানটা করতে হয়? এই যে আসো, দেনটা দেখে দেখে লিখবা, এই যে সাবজেক্টটা দেখে দেখে লিখবা। হ্যাঁ, যখন সেটের মধ্যে আসবা তখন এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এদিকে কোশ্চেন করবা, কিরে এই কিরে তুই কোন বাক্য? ওই বলতেছে ভাইয়া আমি তো ভার্ব দিয়ে শুরু হয়েছি, তো ভার্ব দিয়ে শুরু হলে আমার নাম হলো ইম্পারেটিভ বাক্য, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সেটের জায়গায় যদি কিছুই না বোঝায়, মানে বাক্যটা যারা যদি কিছুই না বোঝায়, তাহলে সেটের মধ্যে আমরা টোল লিখবো। মনে রাখবা, টোলের পরে 100% অবজেক্ট লাগবে, তাছাড়া হবে না। কারণ অবজেক্ট কাকে আনবো? ওই যে স্টুডেন্টদেরকে নিয়ে আসবো। এখন স্টুডেন্টের প্রোনাউন কি? দেম। আমি দেমটা দেখে দেখে লিখে ফেলছি। আমার কথা বুঝছো? এই যে কমার জায়গায় এই যে টু বসবে, এই যে টু। আমার কথা বুঝছো? এই যে টেক, এই যে টেক। এখন নকল করবা। পারমিশন, পারমিশন। অফ, অফ। ইউরটা কি সেকেন্ড পারসন না? সেকেন্ড পারসন। কাকে ধরবে ভাইয়া বলো তো? এই যে অবজেক্টকে ধরবে। হ্যাঁ, অবজেক্টকে ধরবে। আমার কথা বুঝছো? অবজেক্টকে ধরবে। তাহলে ইউরটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না? দেমের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে দেয়ার। এই যে প্যারেন্টসটা দেখে দেখে লিখে ফেলবা। কথা ক্লিয়ার ভাইয়া বলো তো? কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার দেখো, এবার বুঝছো? স্যার মনে হয় বেশি বেশি সিরিয়াস। কেন? কেন সিরিয়াস? এবার দেখো, পরটা খেলো। আমার কাজে তোমার বোঝানো, আমার কাজই হচ্ছে বড় বড় জিনিসগুলোকে, জটিল জটিল বিষয়গুলোকে একদম সহজে উপস্থাপন করা। ঠিক আছে? এই যে একটু পরটা খেয়া করবে। এই যে আসো, এবার দেখো, এবার কি বলবো? 3 নাম্বার সেন্টেন্সটা দেখো। ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড লেট আস গো টু কক্সবাজার। সবাই একটু নোট করবা প্লিজ, সবাই লেখো নোট। নোট করলে করলে হয়ে যাবে, বেসিক হয়ে যাবে, বুঝছো? বেসিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখো, আমি নোট করবো এক পেন দিয়ে, কি বলতো লিখবো আরেক পেন দিয়ে। দেখো আমি মানে কি বলতো, এই যে রাপ লিখলাম, রাপ। সবাই লেখো নোট, সবাই লেখো নোট, লেখো প্লিজ। ভাইয়া পুরো সবাই নোট লেখো, সবাই লেখো। লেটাস যদি থাকে তাহলে আমরা কি লিখবো? সেটের জায়গায় লিখবো প্রপোজড। কি লিখবো বলো তো ভাইয়া? প্রপোজ লিখবো। আর কমার জায়গা তুলে কি লিখবো বলতো? দ্যাট লিখবো। ঠিক আছে? এরপরে উই বা দে লিখবো। আমার কথা বুঝছো? এরপর আমরা শুড লিখবো। প্লিজ এটা সবাইকে লিখতে হবে। নোটটা ডান নোটটা কি ডান? নোটটা কি ডান করেছো? বলো নোটটা কি ডান ভাইয়া, বলো তো নোটটা কি ডান? একটু ভাইয়াকে বলো তো প্লিজ, ভাইয়াকে বলো তো ভাইয়া। কেন পারবা না বলো তো? অবশ্যই পারবা। কেন পারবা না? অবশ্যই পারবা। দেখো তাহলে আমরা কি লিখবো বলো তো? এই যে প্লাস দিলাম। ওকে, তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রপোজ লিখতে হবে। হ্যাঁ, নোটটা কি ডান করেছো? বলো নোটটা কি ডান ভাইয়া, বলো তো নোটটা কি ডান? একটু ভাইয়াকে বলো তো প্লিজ, ভাইয়াকে বলো তো ভাইয়া। আচ্ছা দেখো, লেটার সেলে প্রথমে কি লিখবা? প্রপোজ লিখবা। সেটা জায়গায় প্রপোজ লিখবা, আর কমার জায়গায় দ্যাট লিখবা। বুঝছো? এরপরে কি উই বা দে লিখবা। এটা দেখে যে কোনো একটা লিখলেই হবে, আমি তোমাকে বোঝাবো কোনটা লিখতে হয়। এরপর শুট কথাটা দেখে দেখে লিখবা, তাহলেই হয়ে যাবে। বুঝছো? এবার আসো দেখো, এই যে ভাই আসো, এই যে আসো, এই যে আসো, চমৎকার করে দেখবা। হ্যাঁ, এখন তোমার কিবোর্ড নকল করবে। এখন নকল করবা। কেন? নোট হয়ে গেছে, নকল করবো। একদম সহজ, একদমই সহজ। দেখো তাহলে কি বলতো? ওয়ান অফ, এই যে ওয়ানটা দেখে দেখে লিখলাম, এই যে অফটা দেখে দেখে লিখলাম, দ্য স্টুডেন্টস দেখে দেখে লিখলাম। খুবই নকল, একদম নকল করবা। ঠিক আছে? নকল করবা। ওকে ভাই, একটু খেয়াল করো তো, এই যে দ্যাট আছে কিনা বলো তো? তো দ্যাটার জায়গায় আমি কি লিখবো? এই যে প্রপোজ লিখবো, তাই না? এই যে প্রপোজ কথাটা দেখে দেখে লিখে ফেললাম, তাই না? এই যে প্রপোজ দেখে দেখে লিখে ফেললাম। কমার জায়গায় কি লিখবো বলো তো? কমার জায়গায় দ্যাট লিখবো। এই যে দ্যাট, এই যে দ্যাট, এই যে দ্যাট। বুঝছো? এরপর সাবজেক্ট লাগবে, কি লাগবে? উই বা দে।
আমি কোনটা বসাবো, উই বসাবো নাকি দে বসাবো? শোনো, উই বা দে বসার টেকনিকটা হইলো যে তুমি সাবজেক্টকে দেখবা আর অবজেক্টকে দেখবা। যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে উই বসাবা, আর সাবজেক্টটা যদি কি বলতো অন্য কোনো পার্সন হয় তাহলে কি বলতো দে বসাবা। আমার কথা বুঝছো? তাহলে বলো কোনটা আনসার হবে বলো তো। এবার দেখো তাহলে কোনটা আনসার হবে বলো তো। তাহলে এখানে তো ফার্স্ট পার্সন নেই, তাই না? এটা কি ফার্স্ট পার্সন না? সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন না হয় তাহলে উই বসাবা না, দে বসাবা। স্টুডেন্টস তো থার্ড পার্সন, সেই জন্য দে বসাবা। এই যে আমি দে বসাইলাম ভাইয়া, দেখো তো সুন্দর করে হয়েছে না? দে হয়েছে না বলো? দে। এবার কি বলতো সুরটা নকল করবা, দেখে 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 লিখে ফেলবা। আরে কত মজা, তাই না? এবার কি করবা, তোমার লেটার্সের কাজ কিন্তু শেষ। সুর বসার সাথে সাথে তোমার লেটার্সকে তুমি কেটে দিবা, তারপরে বাকি যা আছে নকল করবা। এই যে গো, এই যে গোটা দেখে দেখে লিখবা। এই যে টুটে দেখে দেখে লিখবা। আরে কত মজা, দেখো কক্সবাজার দেখে দেখে লিখবা। ওমা দেখো তো কত সহজ না? আরে বাবা কত সহজ না বলো তো? আমাকে বলো কোন জায়গাটা কঠিন, আমাকে যে বললা ভাইয়া ভয়েস আর ভিডিও মিলতেছে না, কি যে প্যারায় পড়ে গেছি জানো। একটা জিনিস আমি একটা জিনিস আমি বলতে পারতে ঠিক করতে পারতেছি না। ওয়াইফাইটা খুব প্রচুর ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এই যে আসো খেয়াল করো, দেখো ভাই এটা কি বুঝতে পেরেছো বলো? তাহলে সেটের জায়গায় আমি কি লিখবো? সেটের জায়গায় আমরা প্রপোজড লিখবো, সিম্পল, একদমই সিম্পল। কমার জায়গায় আমরা দ্যাট লিখবো। এরপরে কি বলতো আমরা দে বা উই লিখবো। এরপরে শুট লিখবো দেখে দেখে। শুট পর্যন্ত দেখা হয়ে গেলেই বাকিটা তুমি কি বলতো দেখে দেখে নোট করবা, একদম কি বলতো দেখে দেখে কি বলতো লিখে ফেলবা। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া ভয়েস ফার্স্ট আসতেছে, আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে ফেলো বলো, একটু কষ্ট করে ফেলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সমস্যাটা হবে না। দেখো একটু খেয়াল করো তো ভাইয়া। ওকে, বুঝতে পেরেছো? ওকে ওকে, এবার দেখো, এই দেখো কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার বলো, ইয়েস বলো, সবাই ডান লেখো ভাইয়া, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। তার নোটও ডান, আমাদের বোঝাও ডান। ইয়ে, থ্যাংক ইউ সো মাচ। তারপর সবাই লেখো ডান, ভাইয়া ডান। কত সুন্দর, কত মজা, এভাবে করে করতে হবে। হ্যাঁ, ওকে, ইয়ে, এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ ফ্রি ক্লাস, এটা ফ্রি ক্লাস চলতেছে। দেখো তো কত মজা না? এইভাবে করে শিখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এই যে আসো এবার কি বলতো লাস্ট কি বলতো দিনাজপুর বোর্ডের 24 সালে যে কোশ্চেনটা ছিল, যে প্যাসেঞ্জারেশনটা ছিল, তার লাস্ট লাইনটা আমরা করতেছি। বুঝতে পেরেছো? লাস্ট লাইনটা আমরা করতে, তারপর আমরা একসাথে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমি তোমাদের স্লাইডে একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ, টেনশন নিও না। এবার আসো, দেখো যে আসো, এই যে আসো ভাইয়া, একটু খেয়াল করো। এই যে অনেকে বলছে বাট আরেকবার দেখো, এই যে খেয়াল করো, আরেকবার দেখো ভাইয়া, আরেকবার দেখো তো দেখি। এই যে খেয়াল করো, কত সহজ না? একদমই তো সহজ ভাইয়া। দেখো এই যে খেয়াল করো, এই দেখো ভাইয়া, এই যে ওয়ান অফ দেখে দেখে লিখবা, ওয়ান অফ দেখে দেখে লিখলাম। দ্য স্টুডেন্টস, আমার কথা বুঝছো? সেটা আসার সাথে সাথে এই পুরো পোস্ট লিখবে। কেন লিখবা? কারণ এই যে এখানে লেটাস আছে, লেটাস, এই যে লেটাস আছে, বুঝছো? লেটাস থাকলে কি লিখতে হয়? সেটার জায়গায় পুরো পোস্ট লিখতে হয়, যে লিখে দিচ্ছি পুরো পোস্ট লিখতে হবে। আর কমা তুলে দিয়ে দ্যাট লিখবা। কি লিখবা? দ্যাট। এরপর উই বা দে লিখবা। আমি দে লিখেছি কেন? সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হইতো তাহলে আমরা উই লিখতাম। আমার কথা বুঝছো? যেহেতু সাবজেক্টটা ফার্স্ট পার্সন না, এই জন্য দে। শুটটা আমি দেখে 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 নকল করলাম। তো যখনই তুমি শুট লিখবা তখনই তোমার লেটাসের কাজ শেষ, লেটাসকে কাটা দিবা। বুঝছো? এরপর বাকি যা আছে দেখে দেখে লিখে ফেলবা। নকল, প্রচুর নকল। আমার কথা বুঝছো ভাইয়া? পিডিএফ অবশ্যই দিব ভাইয়া, অবশ্যই দিব। কত মজা লাগতেছে না কত? এবার আসো, আবার দেখো ভাইয়া, আবার নোট করো তো, সবাই নোট করো। কেন নোট করবা না বলো? সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে না বলো? এই দেখো খেয়াল করো, মেয়ে ভাইয়া যদি মেয়ে দিয়ে শুরু হয়, বুঝে ফেলবা এটা কি বলতো? এটা কি সেন্টেন্স বলতো? অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটা কি সেন্টেন্স বলতো? অপটেটিভ সেন্টেন্স। ভাইয়া যদি অপটেটিভ সেন্টেন্স হয় তখন কি করবা জানো? এই সেডের জায়গায় লিখবা হচ্ছে সেট সমান, সেটের জায়গার মধ্যে কি লিখবা বলতো? উইস্ট বা প্রেড লিখবা। উইস্ট অথবা প্রেড, যে কোনো একটা দেখে দেখে লিখে ফেলবা। বুঝছো? আর এই যে কমা আছে না বলো, কমা আছে না, এই জায়গার মধ্যে দ্যাট লিখবা। বুঝছো? কত মজা না বলো? এই যে খেয়াল করো, দেখো পারবা না? এখন বলো পারবা না? ওকে, এই দেখো আমি নিজেই দিয়ে দেবো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেই দিয়ে দিব, টেনশন না। আমি এখনই দিয়ে দিচ্ছি, নোট সহ দিয়ে দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নেই। কেন টেনশন করো? ভাইয়া আছে না, কিসের টেনশন? দেখো এই যে আসো ভাইয়া, এখন আমি কি করব? এই যে আমি কি সাবজেক্টটা দেখে দেখে লিখবো, তাই না? আমি একটু ভিন্ন কালার নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভাইয়া দ্য প্রিন্সিপালটা দেখে দেখে লিখবো না বলো? দ্য প্রিন্সিপাল, একদম নকল, তাই না? একদমই নকল। দ্য প্রিন্সিপাল। যখন আমি সেটের মধ্যে আসবো তখন আমি কি করব? আমি এইটা করব,
এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটাকে আমি কোশ্চেন করবো, এই কিরে, এই এই কিরে, তুই কোন সেন্টেন্স, তুই কোন সেন্টেন্স মানে কোন বাক্য, ক তুই কোন বাক্য, তুই কোন বাক্য বলতো। ওই বলতেছে ভাইয়া আমি তো মে দিয়ে শুরু হয়েছি, তার মানে আমি অপটেটিভ বাক্য, মানে অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমিও তো জানি যে অপটেটিভ সেন্টেন্সের সেটের জায়গার মধ্যে কি হবে, উইস্ট বা প্রেইড হবে। তো দা প্রিন্সিপাল কি বলতো, উইস্ট, উইস্ট বা প্রেইড কোনো সমস্যা নাই। এবার দেখো খেয়াল করো, আচ্ছা এখন আমি অবজেক্ট আনবো কিনা, হ্যাঁ অবজেক্ট আনবো। কেন অবজেক্ট আমি এই কারণেই আনবো যে এখানে সেকেন্ড পারসন আছে, এই কারণে অবজেক্ট নিয়ে আসবো। কেন, ওই সেকেন্ড পারসন যে অবজেক্টকে ধরবে এই জন্য অবজেক্ট নিয়ে আসবো। এই যে খেয়াল করে দেখো ভাই, এটা খেয়াল করো, এই যে আসো, দ্য প্রিন্সিপাল উইস্ট দেম, তাদেরকে কি বলতো, উইস্ট করলো। ভাইয়া কমা আছে না বলো, এই কমার জায়গায় কি লিখতে হবে, দ্যাট। আমি নকল করে আমি দ্যাট লিখবো। কত মজা। এবার আসো, এখন সাবজেক্ট লাগবে, দ্যাটের পরে কি সাবজেক্ট লাগবে না, আমি লিখে দিই, হ্যাঁ আমি লিখে দিই সাবজেক্ট লাগবে, সাবজেক্ট, বুঝছো, দ্যাটের পরে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট দেখো তো কোনটা ভাইয়া, ইওর জার্নি কি সাবজেক্ট না বলো, ইওর জার্নিটা সাবজেক্ট। তাহলে বলো ইওরটা কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। আচ্ছা বলো এই কি পসেসিভ অ্যাডজেক্টিভ না, এখন সেকেন্ড পারসন মানে কি, এই অবজেক্টকে ধরবে। এই যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভ, আমার কথা বুঝছো, পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন যাকে ধরবে তাকেও তো পসেসিভ অ্যাডজেক্টিভ বানাবে নাকি। তাহলে বলো দেমের পসেসিভ অ্যাডজেক্টিভ কি, দেমের পসেসিভ অ্যাডজেক্টিভ কি বলো, দে, দেম, তারপরে কি বলতো ভাইয়া, দেয়ার, তাই না। এই তার দেয়ারটা হলো দেমের পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না। আমরা কি লিখবো তাহলে বলো তো দেখি, এবার দেখো তাহলে কি লিখবো, তাহলে কি বলবো বলো তো, দেয়ার, দেয়ার নাউনটা দেখে লিখবো, দেয়ার জার্নি, দেয়ার জার্নি। দেখো আমরা কিন্তু এই মেয়ের কাজ কিন্তু করি নেই, সাবজেক্টের পরে কিন্তু এটা ছেড়ে যাওয়া যাবে না, এটাকে নিয়ে যেতে হবে, সাবজেক্টের কাজ করে সাথে সাথে ব্যাক করতে হবে, বুঝছো। মেয়ে থাকলে কি হবে বলো তো, মেয়ে থাকলে মাইট হবে, হ্যাঁ মেয়ে থাকলে কি হবে বলো তো, মাইট হবে। সবাই লিখে নিতে পারো, মেয়ে থাকলে মাইট হয়, সবাই লিখে নাও, মেয়ে থাকলে মাইট হবে, কি হবে, মেয়ে থাকলে মাইট হবে, বুঝছো ভাইয়া। ওকে ডান। এবার আসো দেখো, এবার দেখো খুব ভালো করে দেখো ভাইয়া, দেম কেন হলো, আমি অবজেক্টটা এই কারণে নিয়ে আসলাম, ওই যে স্টুডেন্টসকে বোঝাচ্ছি, আমি দেম দ্বারা স্টুডেন্টসকে বোঝাচ্ছি। এখন আমি যদি দেম না নিয়ে আসি, এখানে তো আবার সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসনের কাজ কি, অবজেক্টকে ধরা, তাই না, অবজেক্ট কই পাবো, কাকে ধরবো, তাই না। এই জন্য আমি কিনে আসলাম, অবজেক্টটা নিয়ে আসলাম। এবার বুঝছো দেম কেন হইলো, এবার কেন দেম কেন হলো বুঝতে পেরেছো। ওকে এবার আসো দেখো খুব ভালো করে বুঝছো, এবার দেম কেন হইলো, আমি তোমাকে আবারও রাপ করে দিচ্ছি, নোট দেখো সবাই দেখো, যে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট নিয়ে আসতে হবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট নিয়ে আসতে হবে, অবজেক্ট নিয়ে আসতে হবে, বুঝছো, আসতে হবে। দেখো এবার বুঝছো দেম কেন হইলো, এবার আসো দেখো, এবার দেখো ভালো করে বোঝো, এবার ভালো করে খেয়াল করো। তাহলে কি বলতো, মাইট লিখলাম, তাহলে বাকিগুলো দেখে লিখবা, এই যে বি দেখে লিখবা, এই যে বি, বুঝছো, এই সেফ দেখে লিখবা, এই যে সেফ, বুঝছো, এই যে অ্যান্ট আছে, এই যে অ্যান্ট, সাউন্ড আছে, সাউন্ড। কত মজা না বলো তো, বলো তোমরা যারা আগেও যদি না করে থাকো, কেউ ভর্তি হয়েছে এমন কেউ আছো, যারা পেডের আছো, ওকে একটু জবাব দিয়ে দাও। দেখো ভাইয়া একটু খেয়াল করো, এবার বুঝছো বলো কিভাবে করতে হয়, একদমই সিম্পল, এবং ধরে ছোট বাচ্চাদের মতো করতে হবে ইনশাআল্লাহ। এবার আসো, সবাই ক্লিয়ার হইছো, সবাই ক্লিয়ার হও এবং ভাইয়াকে জানাও এটা বুঝছো কিনা। সবাই যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, জোরে বলো ডান, আরো জোরে ডান, জোর হলো না ডান, বুঝছো। এই তো সিম্পল, একদমই সিম্পল। এখন যদি বলো যে ভাইয়া শোনো, পরীক্ষার হলে ঠিক এই কাজটাই করবা, মনে কি বলতো, প্রত্যেকটা বাক্যকে সিঙ্গেল বানাবা, প্যাসেজ হলো সিঙ্গেল বানাবা, বুঝছো, তারপরে একসাথে লিখবা। আমার কথা বুঝছো, এই যে খেয়াল করো কিভাবে লিখবা, এই যে খেয়াল করো, এই যে দেখো, এই যে কি বলতো, এই যে খেয়াল করো, দেখো দেখছো ফুল আনসার আমি দিয়ে দিয়েছি, এখানে যা আমি করেছি প্রত্যেকটা বাক্য আলাদা লিখছি না, প্রত্যেকটা বাক্য আমি আলাদা লিখেছি, কিন্তু এটা একবার আমি দিয়েছি, তাহলে হয়ে গেল। ওকে তোমরা কি বুঝছো ভাইয়া, বলো বুঝেছো বলো বুঝেছো। ওকে তোমরা কি আরেকটা করতে চাও, বলো তোমরা কি আরেকটা করতে চাও, আমি কি এটা করাবো। আচ্ছা তোমরা যারা
তোমরা যারা ওই যে বলতেছো কোর্সের কথা বলতেছো, ভাই একটা সুন্দর একটা কোর্স আছে, তোমরা যারা নিজে নিজে লিখতে পারো না, যারা যারা মুখস্থ করতে চাও না, ইংরেজি মুখস্থ করতে চাও না, কিন্তু 170+ পেতে চাও, আমি তোমাকে ভাইয়া গ্যারান্টি দিব যে তুমি যদি আমার ক্লাসগুলো করো, মাসে 21টা ক্লাস থাকবে, তুমি যদি আমার 21টা ক্লাস করো, একদম ছোট বাচ্চাদের মতো আমি তোমাদের ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। তুমি যদি প্রত্যেক মাসে 21টা ক্লাস করো, এভাবে যদি 4 মাস ক্লাস করতে পারো, আমার বিশ্বাস থাকবে তুমি 170 না 180+ পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আমার উপর ভরসা রাখতে পারো, ফুল ভরসা আমাকে দিতে পারো যে ভাইয়া আমার ইংরেজির দায়িত্ব সম্পূর্ণ আপনার। কিভাবে কম্পোজিশন পড়াবেন, কিভাবে প্যারাগ্রাফ পড়াবেন, আমি মুখস্থ করতে পারবো না, সব আপনার দায়িত্ব। আমি সেই দায়িত্ব নিতে রাজি আছি। তুমি যদি আমাকে ফুল ভরসা করতে পারো, ইনশাল্লাহ এখানে 170+ পাবা। আর ভর্তি হওয়ার টেকনিকটা হইলো 01734363505, এই নাম্বারে 999 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে কিন্তু পেড ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে। চলো খেয়াল করো, তোমাকে 8টা করো, তোমাকে 8টা করবা। এই যে খেয়াল করো, দেখো যশোর বোর্ড 2025 সালে কোশ্চেনটা ছিল, যশোর বোর্ড 2025। উত্তরে একটা সমস্যা আছে, কি ভাইয়া একটু বলো তো দেখি কি সমস্যা। আচ্ছা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ছোট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতে হবে। তুমি রুল শিখলা, অনেকে তোমরা রুল শেখো কিন্তু প্র্যাকটিস করো না, এটা সবচেয়ে বড় ভুল। তুমি যেখানেই পড়ো না কেন, যার কাছেই পড়ো না কেন, তুমি যার কাছেই পড়ো না কেন, বুঝছো, তুমি শুধু রুলস শিখবা না। রুলস শিখে আসলে কেউ কিছু করতে পারে না ভাইয়া। তোমাকে একদম হাতে নাতে ছোট বাচ্চাদের মতো তোমাকে প্র্যাকটিস করাইতে হবে, হিউজ প্র্যাকটিস করাইতে হবে, তখন না তুমি পারফেক্ট হবা। কারণ কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বুঝতে পেরেছো? এই যে আসো খেয়াল করো, দেখো যশোর বোর্ডের কে কে আছে বলো তো। আচ্ছা ভাই, হ্যাঁ আইসিটি কোর্স আছে, আইসিটি কোর্স আছে। আইসিটি মাত্র 510 টাকায় করতে পারবা। ঠিক আছে, ইংরেজি মাত্র 999 টাকা। তবে তুমি যদি দুটো একসাথে নাও, হ্যাঁ, তার সাথে বাংলাটা ফ্রি পাবা। মানে তুমি যদি ইংলিশ আর আইসিটি নাও, তার সাথে বাংলা ফ্রি পাবা। বাংলাটা কি পাবো বলো তো, ফ্রি পাবা। তো সবগুলোর মূল্য তখন হবে, তুমি যদি আইসিটি আর ইংলিশ যদি একবারে নাও, তাহলে তোমার কি বলো তো 1300 টাকা তুমি পাবা। মানে 1299 টাকায় তুমি কোর্সটা নিতে পারবা। আমার কথা বুঝছো? এবং সাথে সাথে তুমি বাংলা কোর্সটাও ফ্রি পেয়ে যাবা, যেটা বাংলাদেশে শুধু আমরাই দিচ্ছি, আর কেউ দিতে পারতেছে না। তো এটা খেয়াল করো, দেখো এই যে আসো ভাই, একটু খেয়াল করো। এটা কি, চলো 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 আমরা সুন্দর করে প্র্যাকটিস করবো। হ্যাঁ, আগে আমরা বুঝি ভাইয়া, দেখো একদম ছোট বাচ্চাদের মতো বুঝাবে। হ্যাঁ, একটু খাতা কলম নাও তো ভাইয়া, খাতা কলম নিয়েছো বলো তো। এই যে আসো, ভাইয়ের দিকে তাকাও তো দেখি, ভাইয়ের দিকে তাকাও তো। তাকাইছো? এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। না, নোটিফিকেশন চেক করা যাবে না কিন্তু। হ্যাঁ, এদিক তাকাও, ভাইয়ের দিকে তাকাও। এই যে আসো ভাইয়া, আই উইল পে ফর ইট। আমি কি করবো, এটার জন্য পে করবো। হি সেড, সে বললো। তারপরে এটা কার কথা? এই যে এই কথাটা কার কথা? এই কথাটা এই যে হির কথা, তাই না? আচ্ছা, ভালো কথা। আই ব্রোক ইট, আমি এটা ভেঙে ফেলেছি। দেখো কমা কিন্তু শেষ হয় নাই, ইনভার্টার কমা কিন্তু ক্লোজ হয় নাই। তার মানে কি, কথা চলতেছে। আমার কথা বুঝছো? ইনভার্টার কমা যদি ক্লোজ না হয়, কথা কিন্তু চলতে থাকবে। খেয়াল করে দেখো, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আসো, আই ব্রোক ইট, আমি এটা ভেঙেছি। এটা কার কথা? এই যে হির কথা। আই ব্রোট দ্য এক্স ডাউন কেয়ারলেস। কি বলতো এটা, আমি কি বলতো একদম কেয়ারলেসলি এনেছি। তাহলে এটা কার কথা? এইটাও কিন্তু এই হিরই কথা। বুঝতে পেরেছো? মানে একটা ভার্ব দেওয়া আছে, এই একটা ভার্বের অধীনে একটা সাবজেক্ট, সরি একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স দেওয়া আছে। আমার কথা বুঝছো? এই যে আসো, এই যে আসো, এই যে আসো, এই যে আসো, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। দেখো ভাইয়া, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। প্রত্যেক মানুষ সবসময় সমানভাবে হিট করতে পারে না। এই দেখো, এটা কিন্তু একটা বাক্য শুরু হয়েছে। তার মানে এই কথাটা কার কথা বলো? আই টোল্ড হিম, আমি তাকে বললাম। এটা আমার কথা। এটা কার কথা? এটা আমার কথা। বুঝছো? এবার দেখো কি বলতো, এরপর কি বলছে? দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। মানে কি, এর সমস্যাটা আসলে হ্যান্ডেলে ছিল। এটা কার কথা? এই কথাটাও কিন্তু এই যে আমারই কথা। মানে কি বলতো, ওই যে মানে কি বলতো, অথরেজের কথা, লেখিকার কথা। জেরিয়াল মানে জেরির গল্প পড়ো নাই? জেরির গল্প তোমাদের আছে? না থাকলে সমস্যা নেই। এই যে খেয়াল করো, দেখো আই উইল সি দ্য ম্যান ফ্রম কি বলতো হুম আই কি বলতো বট ইট। এটা কার কথা? মানে আমি যার কাছে এটা নিয়েছিলাম, আমি তাকে আবার বলবো। এটা কার কথা? এটা কিন্তু আমারই কথা। তার মানে এই যে একটা বাক্যের মানে ভার্বের অধীনে এই একটা বাক্য, এই দুটা বাক্য, এই তিনটা বাক্য দেওয়া আছে। মানে একটার অধীনে তিনটা, আটটার অধীনে তিনটা। মানে এই তিনটা হলো ওই ছেলেটার কথা, মানে জেরির কথা। এই তিনটা কথা হলো মানে কি বলতো, লেখিকার কথা। আমার কথা বুঝছো? থ্যাঙ্কস হি সেড, এই কথাটাও কিন্তু লেখিকার। বলো এই পর্যন্ত ক্লিয়ার? আমরা এখন কি করবো বলতো? আমরা এখন ছোট ছোট করে ভাগ করে ফেলবো, যাতে করে প্যাস না লাগে। বুঝছো? আগে জেরির কথাগুলো একসাথে করব, তারপর লেখিকার কথাগুলো একসাথে করব, তাহলে আমাদের হয়ে যাবে একদম সিম্পল। এই যে আসো,
এই যে আসো, তাহলে এই যে আমরা সমাধান করা শুরু করে দিলাম। এবার আসো দেখো তো ভাইয়া, এবার খেয়াল করো তো, সুন্দর করে খেয়াল করবা। হ্যাঁ, এই যে আসো, আই উইল পে ফর ইট হি সেড। আমি এখন যদি হি লিখি কোনো সমস্যা নেই, আবার যদি জেরি লেখো তাও সমস্যা নেই, আমার কথা বুঝছো? তবে আমি হি দিয়েই করবো। হ্যাঁ, হি, ওকে, ভালো কথা। তাহলে কি বলো তো ভাইয়া, কি লিখবো? এই যে খেয়াল করো দেখো, তাহলে হি সেড, সেডে লিখবো কেন মনে রাখবা, সেডের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, সবাই লেখো, অবজেক্ট না থাকলে, সবাই নোট করো, সবাই নোট করো ভাইয়া, অবজেক্ট না থাকলে সেডে লিখতে হবে, আমার কথা বুঝছো? অবজেক্ট না থাকলে সেডে লিখতে হবে, আর অবজেক্ট থাকলে টোল লিখতে হবে, আমার কথা বুঝছো? এবার আসো দেখো, এই যে জেরি কথাগুলো এখানে আছে। হি সেড, এটা কার কথা? তার কথা, তার কথা, এটা তার কথা। তার কথা কয়টা? এই একটা, এই যে দুইটা, এই যে কি বলতো তিনটা, আমার কথা বুঝছো? তিনটা কথা আছে। এই যে আসো তাড়াতাড়ি, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। ভাইয়া আর্টসের সাবজেক্টগুলো কোর্স নেই ভাইয়া, আর্টসের সাবজেক্টগুলো আমরা পরীক্ষা নিই। তোমার ধরো ইকোনমিক্স আমরা পরীক্ষা নিব, হিস্টোরি আমরা কি বলবো চ্যাপ্টার বাই চ্যাপ্টার, টপিক বাই টপিক আমরা পরীক্ষা নিই, ঠিক আছে? প্রত্যেকটা আমাদের যদি বাংলা ইংরেজি আইসিডি কোর্সে তোমরা ভর্তি হও, তাহলে কি বলতো মানবিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে কি বলতো চ্যাপ্টার বাই চ্যাপ্টার রুটিন দিয়ে দিয়ে আমরা কি বলতো পরীক্ষা নিই। ওটা টেনশন করা লাগবে না। চলো ঠিক খেয়াল করো, আমি একটু এগুলো মিশাই দিই। হ্যাঁ, আমি যদি এখন সমাধানটা করব, খুব ভালো করে দেখো ভাইয়া, দেখো তো এখানে আমি সেই সেডে লিখবো নাকি আমি টোল লিখবো? একদমই সিম্পল। কি সিম্পল? এই যে খেয়াল করে দেখো, এই যে কি বলতো হিটে দেখে দেখে লিখলাম, সেটার জায়গায় আমি কি লিখবো? সেইটাই লিখবো। কেন? এরপরে কিন্তু অবজেক্ট নাই, অবজেক্ট থাকলে টোল লিখতাম, আমার কথা বুঝছো? অবজেক্ট থাকলে কি লিখতাম? টোল লিখতাম। এবার দেখো ভাই, একটা খেয়াল করো, হি সেড, বুঝছো? এবার আসো, কমা তুলে দিয়ে কি লিখবো বলতো ভাইয়া? দ্যাট লিখবা, বুঝতে পেরেছো? দ্যাট লিখবা। এই যে আই কোন পারসন? ফার্স্ট পারসন, ফার্স্টে, এই যে ফার্স্টকে ধরবে, এই হিটে এখানে তুলে নিয়ে গিয়ে এখানে বসাবা, আমার কথা বুঝছো নাকি বুঝছো না? এই যে ভালো করে দেখো, ভালো করে দেখো, আইটা কোন পারসন ভাইয়া? ফার্স্টে, ফার্স্ট, এটা মনে রাখবা, ফার্স্টে কি বলতো? ফার্স্টে ফার্স্ট মানে কি? ফার্স্ট কোন পারসন? আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, আমার কথা বুঝছো? এই দূরে থাকলে সাবজেক্টকে হিট করবে, সাবজেক্ট যেটা আছে তুলে এখানে বসাবা, শেষ। মানে এই সাবজেক্টটা এখানে এনে বসাবা, শেষ। আমার কথা বুঝছো? উইল থাকলে কি করতে হয়? উইল থাকলে উড লিখতে হয়, আমার কথা বুঝছো? উইল থাকলে উড লিখতে হয়। আমি কি নোট করব? আচ্ছা, নোটটা করি। হ্যাঁ, এখানে নোট করা যাবে না, দেখো। আচ্ছা, আমি এখানে দাঁড়াও, বুঝতে কেন বুঝবা না? ওর মানে কি বলবো, ন্যারেশন তোমাকে আব্বু আব্বু বলে ডাকবে না, ন্যারেশন তোমাকে আব্বু আব্বু বলে ডাকবে, তাহলে কি বলতো? নোট, সবাই লেখো নোট। প্রথম কথা কি বললাম বলো তো? প্রথম কথা ছিল যে অবজেক্ট না থাকলে কি বলতো ভাইয়া? সেড, আমার কথা বুঝছো? 2 নম্বর কথা ছিল কি? যে উইল থাকলে উড, উইল থাকলে কি লিখবো বলতো ভাইয়া? উড লিখবো, শেষ। চলো আসো, আমি এক একটা নোট করে দেবো, টেনশন নিও না। তাহলে উড লিখলাম, এই যে পেটা দেখে দেখে নকল করব, লিখলাম, এই যে ফটটা দেখে দেখে নকল করব, শেষ। এই ইটটা নকল করব, শেষ। আমার কথা বুঝছো? এখন যেহেতু একই বক্তব্যগুলা তুমি অ্যাডেড ডট করতে পারো, তাহলে যদি একাধিক বাক্য থাকে, প্রথমটার জন্য একাধিক বাক্য হলে জোড়া লাগাবা কিভাবে, তাই না? একাধিক বাক্য থাকলে জোড়া লাগানোর যে টেকনিক কি বলতো? প্রথমবার লিখবা অ্যান্ড অ্যাডেড দ্যাট, বুঝছো? অ্যান্ড অ্যাডেড দ্যাট যদি অ্যাসার্টিভ বাক্য হয়, বুঝছো? অ্যাসার্টিভ বাক্য হলে 2 নম্বরে, মানে 2 নম্বর যখন আসবে তখন কি করবা? তখন লিখবা কি বলতো? অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট, আমার কথা বুঝছো? অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট, বুঝছো? যেটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করবো। দেখো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, দেখো, এই যে আসো, এই যে আসো, এই যে আসো, এই যে আসো, খুবই ভালো করে বুঝবা। আরে বাবা, তোমাকে আমি বুঝাই ছাড়বো, তুমি যেমন মানে স্টুডেন্ট না কেন, আমার দেখার বিষয় না, তুমি ক্লাস করলে বুঝবা। এই যে আসো, কি বলতো? এই বাক্যটা যখন জোড়া লাগাবো তখন কি লিখবো? প্রথম বাক্যের জন্য কি লিখবো? অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখবো, তাই না? এই যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, বুঝছো? অ্যান্ড অ্যাডেড দ্যাট, এই যে অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখলাম। এবার আই কাকে ধরবে? ফার্স্ট পারসন, তাহলে ভাই ফার্স্টে কি? ফার্স্ট, এই সাবজেক্টকে ধরবে, এই সাবজেক্টটা এখানে তুলে এনে এখানে বসাবা, শেষ। আমার কথা বুঝছো? এবার আসো দেখো ভাই, এটা কি V2 না? সবাই লেখো, সবাই নোট করো, সবাই কোথায় লিখবো বলো তো? আচ্ছা, আমি নোট করে দিচ্ছি, সবাই লেখো। V2 থাকলে সবাই লেখো হ্যাড প্লাস V3 করতে হবে, হ্যাড প্লাস V3। তাহলে ভাইয়া এখানে কি বলতো? ব্রোক আছে, তো ব্রোকটা কি বলতো? V2 না? তাহলে V2 হলে কি করতে হবে? তাহলে কি প্রথমে লিখতে হবে হ্যাড, এর V3 কি বলতো? আমরা সবাই জানি ব্রিক, ব্রোক, কি বলতো ভাইয়া? ব্রোকেন। তাহলে কি বলতো ভাইয়া? এই যে দেখো, এটা 3 নাম্বার ফর্ম, এটা 2 নাম্বার ফর্ম, এটা হচ্ছে কি বলতো? 1 নাম্বার ফর্ম। তাহলে কোনটা লিখবো বলতো? হ্যাড ব্রোকেন লিখবো, তাই না? হ্যাড ব্রোকেন লিখবো। তার মানে এখানে আমি কোনটা লিখবো?
এই যে তাকাও 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 তাকাও, তাহলে কি বলতো এই যে ভি টু আছে না, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, ভি টু সমান সমান কি হ্যাড প্লাস কি বলতো ভাইয়া ভি থ্রি। তারপর আমি কি লিখবো এখন, এই যে হ্যাড হ্যাড ব্রোকেন লিখবো। কত সহজ না, কত সহজ না বলো, হ্যাড ব্রোকেন শেষ। এই যে ইটটা দেখে নকল করবো শেষ। দেখো আবার তো বাক্য আছে কিনা, হ্যাঁ আরে সমস্যা নাই, আমি আবারও যোগ করবো অ্যান্ড মজা। অ্যান্ড কি বলতো অ্যাগেইন দিতে পারো, অনেকে ফার্দারও দিতে পারো, সমস্যা নেই। কেউ যদি কিনা ফার্দারও দেয় সমস্যা নেই, ফার্দার অ্যাডেড দ্যাট, আমার কথা বুঝছো, ফার্দার অ্যাডেড দ্যাট। বাট আমি ফার্দার দিব না, আমি কি দেবো অ্যাগেইন দিব, বুঝছো, আমি অ্যাগেইন দিব। দেখ ভালো করে বোঝো, আগে ভালো করে বোঝো। এবার আসো, এবার আসো ভাইয়া, নোট করতে হবে কিন্তু প্লিজ, নোট করতে হবে। অ্যাগেইন কি বলতো, অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট, বুঝছো, অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট, এই যে অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট। ভালো কথা, সাবজেক্টকে আই, আই মানে কি ফার্স্ট পারসন, কাকে ধরবে, এই সাবজেক্টকে ধরবে, সাবজেক্টকে হি এ তুলে এনে বসাও, এই যে হইলো, বুঝছো। দেখো তো ভাই এটা কি ব্রোট না, এটা কি ভিটু না, তো ভিটু হলে কি করতে হয়, যে হ্যাড প্লাস ভি থ্রি করতে হয়, তাহলে এর সামনে শুধু হ্যাড বসাই দিবা, তাহলে কি বলতো এই যে হ্যাড, এই যে ব্রোটটা শুধু এনে বসাই দিবা শেষ, এই যে ব্রোট, বুঝছো। এরপর যা আছে দেখে দেখে লেখো, হ্যাঁ এই যে দাটা দেখে দেখে লিখলাম, এই যে দা, এই যে এক্স এখানে, এই যে এক্স এখানে, বুঝছো। এই যে কি বলতো ডাউন এখানে, এই যে কি বলতো ভাই ডাউন এখানে, ঠিক আছে। এই যে কেয়ারলেস এখানে, এই যে কেয়ারলেস এখানে, বুঝছো। কত মজা না, বলো বলো সবাই বলো ভাই, ইয়েস বলো বলো, বুঝছো। আমি এটা বুঝি না তোমরা কেন ইংরেজি নিয়ে এত ঝামেলায় আছো, হ্যাঁ তোমরা কেন ইংরেজিকে ভয় পাও। ইংরেজি ভয় পাওয়ার কোনো টপিক হইলো, কোনো সাবজেক্ট হইলো, এটা আসলে কোনো সাবজেক্ট কত, শুধু নোট করে একদম ধরে ধরে ছোট বাচ্চাদের মতো পড়তে হবে আর কি। রিসোর্স খুঁজে নিতে হবে যে কার কাছে বললে আমি পারবো, ঠিক আছে, এটা একটু খুঁজে নিতে হবে যে কার কার পর আমি বুঝি, কার কাছে পড়লে আমার জীবনটা সুন্দর হবে, বুঝছো। এটা খুবই দরকার, কারণ লাইফে যদি একটা ভালো টিচার পাও, আর লাইফে কিছু লাগে না, আমার কথা বলছো, তোমার লাইফ এমনিতেও সাকসেসফুল হবে। তুমি যদি লাইফে একজন ভালো টিচার পাও, যদি তুমি ভালো মেন্টর, একটা বেস্ট যদি একটা মেন্টর পাও, তাহলে লাইফ আর কিছু লাগবে না, ঠিক আছে। এবং কি বলতো দেখে দেখে বুঝতে হবে, ঠিক আছে ভাইয়া। অ্যাগেইন এর জায়গায় অলসো, হ্যাঁ কেন দেওয়া যাবে না, তুমি এখানে দিতে পারো অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, কোনো প্যারা নেই বাবা, তুমি লিখতে পারবা, ঠিক আছে, কোনো প্যারা নেই, লিখতে পারবা। কথা ক্লিয়ার। হেরা বলেছো ভাইয়া আরেকবার, চলো চলো একটা রিক্যাপ করি, হ্যাঁ এটা হালকা করে রিক্যাপ করে পরেরটাতে চলে যাই। কত মজা না বলো, কত সিম্পল না। দেখো হিটে দেখে দেখে লিখবা, এই সেটা আমি দেখে দেখে লিখলাম, কেন এরপর অবজেক্ট নাই, এই জন্য টোল লেখা যাবে না। আমি লিখে দিয়েছি যে অবজেক্ট না থাকলে সেট সেটে লিখতে হবে, যেহেতু এখানে অবজেক্ট নাই, এখানে অবজেক্ট যেহেতু নাই, তাহলে আমি সেট সেটে লিখছি। কমা তুলে আমি বলো তো দ্যাট লিখছি, বুঝছো। আইটা ফার্স্ট পারসন, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, এই সাবজেক্ট আমি তুলে 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 এনে এখানে বসাইছি, বুঝছো। উইল থাকলে উড লিখতে হয়, এই যে উইল থাকলে উড লিখতে হয়, এই যে উড লিখছি। আর বাকি যেগুলো আছে নকল করেছি, এই যে পে, এই যে পে, এই যে ফর, এই যে ফর, এই যে ইট, এই যে ইট, আমার কথা বুঝছো। দেখো যেহেতু এই দুটো কথাও এই একই বক্তার বক্তব্য, এই জন্য কি বলতো প্রথমটার জন্য অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখতে হবে, পরের বাক্যের জন্য অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট লিখতে হবে। তো যেহেতু আমি প্রথমটা করবো, এই জন্য অ্যান্ড অ্যাডেড দ্যাট, এই যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, আমার কথা বুঝছো। আইটে ভাইয়া ফার্স্ট পারসন, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, মানে হি, এই যে হি আমি তুলে এনে বসাইছি। ভাইয়া এটা কি ভিটু না বলো, ভিটু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি করতে হয়, হ্যাড প্লাস ভি থ্রি, বুঝছো। এই যে তাহলে এই যে ব্রেকে, মানে এটা কি ব্রোক না, তাহলে কি ব্রোকের সামনে কি বলতো আমি হ্যাড লিখেছি, এবং ব্রোকের পাস পার্টিসিপল মানে ভি থ্রি হচ্ছে ব্রোকেন, আমি লিখেছি, বুঝছো, মানে হ্যাড প্লাস ভি থ্রি। ভিটু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি করতে হবে, যে হ্যাড লিখেছি, এই যে ব্রোকের ভি থ্রি হচ্ছে মানে ব্রোকেন, বুঝছো। ব্রোকের হচ্ছে ভি থ্রি কি ব্রোকেন, আজ আমি ইটটা দেখে দেখে লিখেছি। এখন যেহেতু আরো একটা বাক্য আসতেছে, 3 নম্বর বাক্য, এই জন্য আমি কি করবো, অ্যান্ড কি বলতো অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট বা অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, আমার কথা বুঝছো। সেই জন্য লিখেছি কি বলতো অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট। কেউ লিখতে পারো অলসো অ্যাডেড দ্যাট, কেউ লিখতে পারো ফার্দার অ্যাডেড দ্যাট, এগুলো কোনো ম্যাটার করে না। এই যে আবার কি বলতো, এই যে অ্যাডেড লিখলাম, এই যে আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, এই যে আমি হি বসাইছি। তাহলে আবার এটা ভিটু, তো ভিটু হলে কি করতে হয়, হ্যাড প্লাস ভি থ্রি, তো বটের ভি থ্রি তো ওটাই, শুধু এর সামনে শুধু আমি কি বসাইছি বলতো, হ্যাড বসাইছি, আর বাকি যেগুলো আছে দেখে দেখে বসাইছি, বুঝছো। কি মজা লাগে, কি মাথায় লাগছে বলো তো। এই যে আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, তোমরা এতগুলো স্টুডেন্ট একদম ধরে আসো, একদম চোখ লাগাই দিয়ে দেখতেছো, এটাই তো শান্তি, বুঝছো না, এটাই শান্তি। আসলে ধরে ধরে শিখতে হবে, বুঝছো ভাইয়া, ধরে ধরে শিখতে হবে। চলো কি বলতো, এই যে আমরা কি বলতো আরেকটা, এই যে এটা বাকি ছিল না বলো, ও তোমরা যারা ভর্তি হবা, নিজেরা যারা লিখতে পারো না, 170 প্লাস পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও, তোমরা কি বলতো ভর্তি হয়ে যেতে পারো। আগামীকাল থেকে ক্লাস হবে, আজকে ক্লাসটা ছিল কম্পোজিশনের মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর, কিন্তু আজকে ক্লাসটা হবে না, কেন, বাংলাদেশের খেলা আছে এই জন্য।
বুঝছো? ভর্তি হয়ে যাও, কালকে থেকে ক্লাস করবে ইনশাল্লাহ। এবার দেখো পড়তে খেয়াল করো, দেখো এই যে আসো, এই যে আসো ভাই, একটু খেয়াল করো, তাকাও এদিক তাকাও ভাইয়া, 10টা আরো ক্লাস হবে। এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো, বুঝছো? এদিকে আসো, তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। ভাইয়া কি বলছে দেখো, বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম আই টোল্ড হিম। তাহলে কি বলতো, আমি তাকে বললাম। তাহলে এই তিনটা কথাই, যতগুলো এখানে কথা আছে সব কিন্তু আয়ের কথা। আমি কি লিখবো এখন বলো তো, কি লিখবো? একদম বুদ্ধিমান হয়ে থাকলে এভাবে দেখো, এই যে খেয়াল করো, দেখো দেখি, চাল 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 চাল, বন্ধই হয়ে গেছে। আচ্ছা ভাই একটু তাকাও, 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 এদিক তাকাও, এই তাকাও, সুন্দর করে তাকাও তো দেখি, পারবা ইনশাল্লাহ, অবশ্যই পারবা। কেন পারবা না বলো তো? এই যে আমি কি লিখবো বলো তো, আই লিখবো, যে আই লিখলাম, বুঝছো? টোল্ড হিম আমি দেখে দেখে লিখবো, কেন? এটা যে অ্যাসার্টিভ বাক্য, এই জন্য এটা আসলে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, অ্যাসার্টিভ বাক্য, ফুল স্টপ আছে, বুঝছো? টোল্ড হিম আমি দেখে দেখে লিখলাম, যেহেতু অবজেক্ট আছে। এবার কমা তুমি কি লিখবো বলো তো ভাইয়া? দ্যাট লিখবো। বাট যেখানে আছে সেখানেই থাকবে, বুঝছো? সাবজেক্টটা তুমি দেখে দেখে লিখবা। নো কি বলো তো? নো ওয়ান, বুঝছো ভাইয়া? এবার খেয়াল করো, দেখো এটা কি, এটা বলে হিটটা কি V1 না? V1 না? এই V1 থাকলে V2 হবে। তো আমরা সবাই জানি যে হিটের মানে V2 কি বলতো? আমরা সবাই জানি হিট 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 চেঞ্জ হয় না, বুঝছো? আমরা শুধুমাত্র এই যে হিট কথাটা লিখবো, এটাই V2, এটাই V2, বুঝছো? এটাই V2। তাহলে কি বলতো, অ্যাকুরেটলি দেখে, এবার সব নকল, এবার সব নকল করো। তাহলে অ্যাকুরেটলি, অ্যাকুরেটলি খুব ভালো করে বোঝো, এভরি টাইম। তাহলে কি বলতো, এই যে এভরি, এই যে টাইম, বুঝছি? এভরি টাইম, ফুল স্টপ। তুমি যদি ফুল স্টপ না দাও, তুমি যদি কি অ্যান্ড অ্যাডেড, ওই যে আগের মতো যদি করো অ্যান্ড অ্যাডেড দ্যাট, তাহলে হবে। তাহলে কি বলতো, অ্যান্ড অ্যাডেড দ্যাট, বুঝছো? অ্যাডেড দ্যাট, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, দেখো অ্যান্ড অ্যাডেড দ্যাট, এই যে আসলে, আসলে খেয়াল করে দেখো, এই যে অ্যান্ড অ্যাডেড দ্যাট। দ্য ফল্ট, এটা কি সাবজেক্ট না? এটা মানে কোন পার্সন বলো তো? এটা কি ফার্স্ট পার্সন? না। এটা কি সেকেন্ড পার্সন? না। তাহলে আই উই হলো ফার্স্ট পার্সন। আর এটা কি বলতো, এটা তো, এটা তেমন না, তাই না? এটা তাহলে এটা ফার্স্ট পার্সন না, ইউটা হলো সেকেন্ড পার্সন, কিন্তু ইউ এখানে আছে নাই। তার মানে যেহেতু এই তিনটে যদি না থাকে, এই তিনটে না থাকে, সেটা থার্ড পার্সন। তার মানে যেহেতু এই তিনটার একটাও এখানে নাই, দ্য ফল্টের মধ্যে নাই, তার মানে ফল্টটা হচ্ছে থার্ড পার্সন। থার্ডে নো সেন্স, চেঞ্জ করা যাবে না, বুঝছো? থার্ডে কোনো চেঞ্জ করা যাবে না। তার মানে যেমন আছে বসাই দিবা, দ্য ফল্ট এখানে সুন্দর করে বসাই দিবা। ভাইয়া সবাই নোট করো, এটা কি বলো তো? সবাই লেখো, সবাই নোট করো, সবাই নোট করো, সবাই লেখো। যে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হয়, সবাই লেখো। ওয়াজ থেকে কি লিখতে হবে বলো তো ভাই? হ্যাড বিন লিখতে হবে, ঠিক আছে? হ্যাড বিন লিখতে হবে, হ্যাড বিন। ওয়াজ থেকে কি লিখতে হবে? হ্যাড বিন লিখতে হবে, ব্যাস সোজা হিসাব। এবার আসো, খেয়াল করে দেখো, এই যে আসো, তাহলে ওয়াজ আছে কি না? তাহলে কি লিখবো? হ্যাড বিন, হ্যাড বিন, বুঝছো? হ্যাড বিন, ব্যাস ভালো পাবে। এবার আসো, ইন দা উড, ইন দা কি বলো তো? উড, খেয়াল করো, উড, এই যে অপটা আমি দেখে দেখে লিখবো, খেয়াল করো, দেখো দাটা আমি দেখে দেখবো, সবই নকল, সবই নকল, মানে ইংলিশ মানেই নকল। ইংলিশ মানে কি বলতো? নকল। এবার দেখো, আবার বলছে না? আবার বলছে কিনা? আবার আমি কি করবো বলতো? অ্যান্ড কি বলতো? অ্যাগেইন অ্যাডেড দ্যাট, অ্যাগেইন বলতে পারো, অলসো বলতে পারো, ফার্দার বলতে পারো। অ্যাগেইন অ্যাডেড দ্যাট, অ্যাগেইন অ্যাডেড দ্যাট। তাহলে কি বলতো? আই কাকে ধরবে? আই মানে ওই যে সাবজেক্টকে ধরবে, এখানে তো আই আছে, তো আই থাকবে, তাহলে এই যাই, বুঝছো ভাইয়া? এই যে আসো, খেয়াল করে দেখো, এই যে আসো। এবার কি বলতো? উইল থাকলে কি হবে? উইল থাকলে উড হবে, তাহলে কি বলতো? আই উড, বুঝছো ভাইয়া? আই উড, ঠিক আছে? আই উড। তাহলে এই যে সিটা দেখে দেখে লিখবা, এই যে আর কোনো কাজ নেই, শুধু ভার্বের, মানে যখন ভার্ব পরিবর্তন করবা, যখন ভার্ব পরিবর্তন করবা আর কোনো কাজ নেই। সিটা দেখে দেখে লিখবা, এই দাটা দেখে দেখে লিখবা, এই যে ম্যানটা দেখে দেখে লিখবা, আরে কত মজা। ফ্রমটা দেখে দেখে লিখবা, আরো কি চাও বলো, আরো কি চাও? এই যে হুমটা দেখে দেখে লিখবা, ওরে 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 মজা। দেখো আই কাকে ধরবে? আই তো ফার্স্ট পার্সন, কাকে ধরবে? ওই আইকেই ধরবে, তো আমি তো আই লিখবো, আরে মজা। খেয়াল করে দেখো, তাই এটা কি বট না? এটা ভিডিও না? তো ভিডিও হলে কি হয়েছে? হেড প্লাস ভি3 হবে। এই যে ভিডিও সমান সমান কি হেড প্লাস ভি3 না? হেড প্লাস ভি3 না? তাহলে বলো, তাহলে বটের সামনে শুধু হেড বসাই দাও, তাহলে কি বলতো? হ্যাড বট, বট কি বলতো ভাইয়া? ইট, বুঝতে পেরেছো? এবার আসো, থ্যাঙ্কস হি সেড। যদি ভাইয়া অনেকে তোমরা যে এই যে এই থ্যাঙ্কস জানো না, তাই না? সবাই নোট করো তো প্লিজ, সবাই নোট করো প্লিজ। এই যে আসো, সবাই দেখো, দেখো খবর, সবাই খেয়াল করো। যদি থ্যাংক ইউ থাকে, থ্যাঙ্ক থাকে, তাহলে কি লিখবো বলো তো? প্রথমে লিখবা সাবজেক্ট, এরপরে কি লিখবো বলো তো? শুধু থ্যাঙ্কড লিখবা, থ্যাঙ্কড, আর কিচ্ছু না।
থ্যাঙ্কটি লিখে একটা কি বলতো রিপোর্টিং ভার্বের অবজেক্টটা লিখবা, রিপোর্টিং ভার্বের কি বলতো ভার্বের অবজেক্টটা লিখবা, ব্যাস। মানে অবজেক্ট শুধু লিখবা, মানে সাবজেক্টের পরে শুধু থ্যাঙ্ক লিখলেই হবে। আমার কথা বুঝছো? সাবজেক্টের পরে কি লিখতে হবে? থ্যাঙ্ক লিখলেই হবে। আমার কথা বুঝছো? এই যে আসুন, এই যে খেয়াল করো, দেখো, তাকাও 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 তাকাও, কত সহজ না? এই যে তাকাও 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 তাকাও, এই যে খেয়াল করো। তাহলে যেহেতু থ্যাঙ্কস আছে, তাহলে হি সেইড, সে আমাকে বলেছিল, তাহলে হি সেইড মি অবজেক্ট ছিল না? এটা আয়ের অবজেক্ট কি? এই যে আয়ের অবজেক্ট কি? মি না? তাহলে সে আমাকে থ্যাংক ইউ দিল, তাহলে হি সেইড মি, আমি মিটে দেখে দেখে লিখবো, বুঝছো? মানে নিয়ে আসবো আর কি। কেন? ও সুন্দর লাগবে এই জন্য। তাহলে কি লিখবো বলো তো? এই যে হিটে দেখে দেখে লিখবো, এই যে হি। যেহেতু থ্যাঙ্কস আছে, আমি সেটের জায়গায় থ্যাঙ্কড লিখবো, থ্যাঙ্কড, বুঝছো? আর এই যে মিটে কি বলতো দেখে দেখে লিখবো, মানে দেখো সে আমাকে থ্যাংক ইউ জানাইলো, বুঝছো? এই মি দিলে সুন্দর লাগতেছে। মি মানে কি? ওই যে আই। মি মানে কি বলতো? ওই যে আই। বলো, বুঝছো? কেমন বুঝছো বলো? এবার যদি তুমি বলো যে ভাইয়া সবগুলো আমাকে একসাথে দেন, এই যে খেয়াল করে, এই যে একসাথে, বুঝছো? একসাথে তোমাকে দিয়েছি। তুমি যদি বলো যে ভাই আমাকে একসাথে দেন, আমি তোমাকে দিতে পারবো, টেনশনের কিছু নেই। তুমি এই যে আলাদা আলাদা করে লিখবো, মানে এতে কি হবে? সুন্দর হবে, বুঝছো? সুন্দর হবে। খুব কি কঠিন ভাইয়া? আমাকে বলো না একবার প্লিজ, আমাকে বলো তো একবার, খুব কি কঠিন? মানে মানে তোমাদের কাছে এই যে আমি তোমাকে দুইটা সুন্দর করে বোর্ডের কোশ্চেন বললাম, আমি কি বানাই নিয়ে আসছি যে ভাই আপনি এক্সাম্পল নিয়ে আসছেন, একদম খুবই সহজ নিয়ে আসছেন? আমি কি সেটা করছি? না। আমি তো যশোর বোর্ড মানে রিসেন্ট যেটা আসছে 25 সালে তো সমাধান করাইলাম, এবং 24 সালে তো তোমাদের 2000 সব মানে কমপ্লিট করাইলাম। আর কি চাও বলো? আর কি চাও বলো? বুঝছি। এবং তোমরা যারা যারা ভর্তি হয়ে যাবা, তোমরা কি বলতো লেট করিও না, যত বেশি লেট করবা তোমাদের নিজের ক্ষতি নিজে করবা। কি বলতো? এটা ইংরেজি বাবা, এটা কি বলতো তোমাদেরকে লালন করতে হবে। হ্যাঁ, ইংরেজি যত অবহেলা করবা, ইংরেজি তোমাকে তত বেশি অবহেলা করবে। তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো, তোমাদের কি বলতো তোমাদের একদম মানে কলিজা হওয়া উচিত ইংরেজি। যদি আর্টসের স্টুডেন্ট হয়ে তোমরা যদি হচ্ছে ইংরেজি না পারো, ভাই এর মতো কষ্টের বিষয় কিছু হইতে পারে না। কারণ তোমাদের একটাই সাবজেক্ট, সেটা ইংরেজি। তোমার কথা বুঝছো? আর সায়েন্স কমার্স যারা আছো, তোমরা কি বলতো সুন্দর করে এখন থেকে তোমরা তো গ্রুপ সাবজেক্টগুলো পড়তে গিয়ে এগুলো সময় পাও না, তো বাংলা ইংরেজি আইসিটি আমাদের কাছে পড়তে পারো ইনশাল্লাহ। তোমাদের স্বপ্নটাকে আমরা মানে কি বলতো আঁকড়ে ধরবো। তোমাদের স্বপ্ন যেটা, আমাদের স্বপ্ন সেটা। তোমাদের স্বপ্নটাকে আমরা হচ্ছে বলতো বাস্তবে রূপদান করবো ইনশাল্লাহ। সে ভরসা রেখে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাইও, ঠিক আছে? কালকে ভর্তি হয়ে যাইও, ইনশাল্লাহ ক্লাস চলতে থাকবে। ওকে, ঠিক আছে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কি বলতো, দেখা হবে আবার কোন একটা ক্লাসে। সেই পর্যন্ত টাটা। বাংলাদেশের খেলা দেখো।